বর্ণনা দেওয়া আছে, দেবদেবীর রূপ সম্পর্কে বর্ণনা করা আছে। উষা দেবী, ইন্দ্র, বরুণ, অগ্নি, প্রত্যেকের এরকম করে বর্ণনা করা আছে। তো এরা বর্তমানে এই রেফারেন্স দিয়ে আমাদের কিছু ইয়ং ছেলে মেয়েদেরকে অনেক সময় বিভ্রান্ত করছে। তারা কি বলছে? তারা একটা অগ্নি জ্যোতি প্রজ্বলন করে তার মধ্যে আহুতি দিচ্ছে। আচ্ছা, অগ্নিকে কি বলা হয়েছে জানেন? দেবতাদের মুখ বলা হয়। অগ্নিকে কি বলা হয়? দেবতাদের মুখ। অগ্নিকে যেহেতু দেবতাদের মুখ বলা হয়, ওই অগ্নির মধ্যে তো অগ্নি দেবতা আসে না। তাহলে অগ্নি দেবতার স্বরূপটা কি? অগ্নিশিখা। তাহলে তো ওখানে তো একজন দেবতার মূর্তি এসে দাঁড়াচ্ছে, সেই মূর্তি তো তুমি আহুতি দিচ্ছ। এবারটা তা স্বীকার করবে না। কিছু কিছু লোকজনের বিভ্রান্ত করছে। তদ্রূপ করে এইবার পূজা নিয়ে আমাদের কিছু বিভ্রান্তি ছিল হয়েছে যে আগের দিন 2 তারিখে পূজা করা যাবে কিনা। আমি খুব সহজে বলি, পূজা করা যাবে। কথা বুঝছেন? পূজা অনেক জায়গায় হবে। রামকৃষ্ণ মিশনেই পূজা হবে ঢাকাতে। কথা বুঝেন নি? যারা সারা বিশ্বের মধ্যে বড় পণ্ডিত, রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় বড় পণ্ডিত তৈরি হয়, লেখাপড়া জানা পণ্ডিত, শুধু 2-3 পাস করা পাঠক বা পণ্ডিত না, সেখানে বড় বড় ডিগ্রিওয়ালা পণ্ডিত। বুঝতে পারছেন? তো এবারে কেউ যদি পূজা করেন তাতে মা সরস্বতী অসন্তুষ্ট হবে না, এইটুক গ্যারান্টি দিতে পারি। পূজা কেউ যদি 2 তারিখের রবিবারের দিন করেন এবং ভক্তি দিয়ে অঞ্জলি দেন, মা সরস্বতী অসন্তুষ্ট হবে না, পূজা করতে পারবেন। আর কেউ যদি বারণ করে থাকেন, তিনিও খারাপ কথা বলেননি, তবে পরের দিন সকালবেলা পূজা করলে পূজাটা অতি উত্তম হয়। মানে আগের দিনের চেয়ে পরের দিনটা, ওই দিনটাই শ্রী পঞ্চমীর নির্ধারিত দিন। এখন 10টা 10:30 পর্যন্ত আপনাদের আছে, তিথি আছে, তাই না? 10টা 27 মিনিট পর্যন্ত। এরপরে 10:30 পর্যন্ত যে তিথি আছে, এরপরে কি তাহলে কি ওই দিন আমাদের ঠাকুর মশাই 11টার সময় এসে হাজির হয়েছে, তাহলে কি পূজা করা যাবে না? আরে বেটা, ওই দিন শ্রী পঞ্চমীর দিন তিথি না থাকলেও ওই দিন সারাদিন পূজা করা যাবে, কোনো চিন্তা করার কিছু নেই। মা সরস্বতীর চরণে আপনি অঞ্জলি দেবেন, এর জন্য আপনার ভক্তিপূর্ণ অঞ্জলি নেওয়ার জন্য মা বসে আছেন। আপনি শোনেন, তিথি দেখে যদি যে লোক আসে, তিথি দেখে যে লোক আসে না, তার নাম কি? অতিথি। বোঝে না, এগুলো শিখে না। এই ভালো করে শিখে নাও, তিথি দেখে যিনি আসেন না, তিনার নাম কি? অতিথি। আর অতিথি কি? বাবু কি? অতিথি নারায়ণ। আর নারায়ণ আসলে ওই দিন সেবা কি করে করতে হবে বলেন তো? নারায়ণ যদি কারো বাড়ি আসে, সেবাটা কি করা উচিত? না, জামাই সাহেব ভালো সেবা হবে। জামাই আসলে তো 2 কেজি নিয়ে আসলে শেষ হয়ে যায়। অতিথি সেবা এরকম করলে হবে না। অতিথি সৎকার করা। অতিথি কি বলা হয়েছে জানেন? অতিথি সৎকার। অতিথি সৎকার মানে যে সৎকার বানান, মৃতদেহ সৎকারের সাথে ওই একই সৎকার বানান। তাহলে সৎকার মানে কি? পুড়াই ফেলে বাড়িতে দেবে? ওরে বাবা না, ব্যাখ্যাটা 2 জায়গায় 2 রকম। অতিথি সৎকার মানে অতিথির যথেষ্ট পরিমাণ সুন্দর আপ্যায়ন আদি করতে হবে। আর অন্ত্যেষ্টিক্রিয়াতে দেহ সৎকার করার সময় তারও অন্তিম কার্যে যে সৎকার প্রযোজ্য, যত সুন্দর করে পারা যায় তাকে সৎকার করতে হবে। কিন্তু এই 2 সৎকার যদি কেউ এক জায়গায় নিয়ে এসে মারামারি পাতায় যায়, বুঝতে পেরেছেন? পণ্ডিত চিনেন? এক পণ্ডিত ব্যাখ্যা করতেছেন, গল্প শোনেন। আর সময় নেই, অনেক রাত হয়ে গেছে, বলছি শোনেন। পণ্ডিত গল্প করতেছে, এক পণ্ডিতের কাছে, এক পণ্ডিত গুরুদেবের কাছে এক শিষ্য হয়ে গেছে। এখন শিষ্য বিয়ে পাস, গুরুদেব লেখাপড়া জানে না। এই বাবা, কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা বলবো, যাক তাহলে সাইবে না গেছে। বলছে গুরুদেব লেখাপড়া জানে না, আর শিষ্য কি পাস? বিয়ে পাস। এখন শিষ্য জিজ্ঞেস করতেছে যে বাবা হঠাৎ করে আইছে, বলছে গুরুদেব বসবেন, পরে আমার প্রশ্নের উত্তর দেন। তো বলছে কি প্রশ্ন? তা বলছে গুরুদেব এই যে প্রশ্ন, এই যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া এই চস্কুরুল মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমো, এ কথার মানে কি? একে তো সংস্কৃত এমনিতে লেখাপড়া জানে না। এখন গুরুদেব কাছে আবার কদি মানে কি কলি? তা কাছে যে আমি খুব দেশি ভাষায় বলতেছি কিন্তু আপনাদের সাথে। তা বলছে যে গুরুদেব ওই যে বললাম অজ্ঞান তিমিরান্ধস্য। গুরুদেব বলছে খুব জোরে একটা তাড়া দিয়েছে, বেটা শিক্ষিত হয়েছো, কি একটা বিয়ে পাস সার্টিফিকেট অর্জন করেছো, লেখাপড়া শিখেছো না ধান চালে লেখাপড়া শিখেছো, কি খাইয়ে পড়াশোনা শিখেছো? তো কাছে কেন গুরুদেব? কাছে এইটুকুনি জিনিসটাই বুঝিস না? বলছে না গুরুদেব। তো কাছে অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে হচ্ছে অজ্ঞান লোকের ওজন 3 মণ 10-এর। কাছে বাবা বাবা বাবা, চমৎকার গল্প, চমৎকার কথা। তা কাছে যে বাবা তাহলে তারপরের টুক, তা কাছে ওই যে জ্ঞানঞ্জন শলাকয়া,
তা করছে যে তোর তো মাথায় বাড়ি দেওয়ার দরকার, এই সহজ জিনিস বুঝতে তোর আমার কাজ কোন আশা লাগলো? কছে গুরুদেব কেন? তো কছে জ্ঞানাঞ্জন শলা কয়ার কথার অর্থ হচ্ছে জ্ঞানী লোকের দেহটা শোলার মতো পাতলা হয়ে গেছে। ব্যাখ্যা করতেছে কিন্তু এই রকম পণ্ডিতের পাল্লায় পড়লে পণ্ড হয়ে যাবেন। কথা বোঝেন নি? ওই রকম পণ্ডিতের পাল্লায় পড়া যাবে না, সেটা বাড়ির পূজা করা হোক আর কানে মন্ত্র নেওয়া হোক। খুব মন দিয়ে শুনবেন, জীবনে দুটো জায়গায় ঠকে গেলে এই ঠকার কোনো শেষ হবে না। কিন্তু কোন কোন জায়গায় বলেন তো? এর আগেও বলেছি মনে হয় কোন আসরে, একটা হচ্ছে বিয়ে করে আর একটা হচ্ছে গুরু ধরে। কথা বুঝেছেন? বিয়ে করে যদি কোনোভাবে একটু এদিকতে সেদিক হয় তাহলে কিন্তু জীবনে আর সুখ শান্তি যা ছিল, শান্তির মানি তাই রয়ে যাবে। তাতে শেষে প্রসেনজিৎ বাবুর বলা লাগবে যে আমি এই একবার বিয়ে করেছি আর বিয়ে আমি করবো না। শ্রী ভাগবত কথাটার উৎপত্তি, মহারাজ পরীক্ষিত শাপগ্রস্ত অবস্থায় কি করবেন এই কথাটি জানতে সাধু সন্ন্যাসী এবং মহাত্মাদের নিকট, বৈষ্ণবদের নিকট হাজির হলেন। শাপগ্রস্ত কেন হয়েছিলেন আপনারা জানেন। মৃগয়ায় গিয়েছিলেন পরীক্ষিতকে। পরীক্ষিত ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের ভ্রাতা অর্জুনের পত্নী, সুভদ্রার পুত্র অভিমন্যু, তার স্ত্রী উত্তরার গর্ভজাত পুত্র, তার নাম পরীক্ষিত, অর্থাৎ অর্জুনের নাতি, ছেলের ছেলে, ইনি পরীক্ষিত। পরীক্ষিত নামকরণের কারণ কি ছিল আপনারা সংক্ষিপ্ত পরিসরে শুনবেন। তিনি গর্ভ থেকে আসার আগেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা পরীক্ষা দিয়েই কিন্তু এসেছিলেন। আপনারা জানেন যে তার মাতৃগর্ভকে আঘাত করা হয়েছিল ব্রহ্মাস্ত্র দ্বারা। ভগবান সেখানে বিষ্ণু কর্তৃক রাত হয়েছিলেন পরীক্ষিত। ভগবান ভক্তের জন্য কি কি করতে পারেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রাজা পরীক্ষিত। সুভদ্রা যে হাতে পায়ে ধরলেন, ভগবানকে বললেন ভ্রাতাশ্রী আপনি কৃপা করে আমার এই বংশধরকে আপনি রক্ষা করুন। ভগবান দয়া পরবশ হয়ে মাতৃ জঠরে প্রবেশ করে ওই ব্রহ্মবানকে, ব্রহ্মসাপকে, ব্রহ্মবানকে, ব্রহ্মাস্ত্রকে নিবৃত্ত করার জন্য নিজে বক্ষ পেতে দিয়ে সেদিন ভক্তের রক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছিলেন বিদায় তিনি পরীক্ষিত। এই পরীক্ষিতের তৎকালীন থেকে একটা স্বভাব হয়ে গিয়েছিল। রাজা পরীক্ষিতের কি অভ্যাস হয়েছিল? তিনি পৃথিবীতে এসে সব জায়গায় খুঁজতেন, দেখতেন যে আমি যে রূপ গর্ভে দর্শন করেছিলাম এই রূপের সেই রূপ মাধুরী কোথায় আছে, কার কাছে গেলে, কোথায় গেলে তাকে পাওয়া যাবে, খুঁজতে থাকতেন পরীক্ষিত। তো এই পরীক্ষিত মহারাজ কালক্রমে রাজ্য হাতে নেওয়ার পরে তিনি মৃগয়ায় গিয়েছিলেন। রাজাদের নিত্য পরিক্রমার যে কার্যক্রম আদি আছে তার মধ্যে একটা ছিল মৃগয়া করা। মানে মৃগয়া মানে হরিণ শিকার করতে যাওয়া। একটা মানে এনাদের একটা নিয়ম ছিল। তো বনে গেছেন, হরিণ পেলেন না, জল তৃষ্ণার্ত হয়ে পার্শ্ববর্তী একটা মুনি কলোনিতে মুনিদের একটা আশ্রম দেখতে পেয়ে সেখানে গেলেন। সৌমিক মুনির একটা আশ্রম। আমরা শুধু খুব পয়েন্টগুলো বলছি। সৌমিক মুনির আশ্রমে যে যখন পৌঁছালেন জল চাইলেন, কিন্তু জল দেবার মতো অবস্থায় সৌমিক মুনি ছিলেন না। উনি ধ্যানস্থ ছিলেন, গোবিন্দের সাথে অপ্রাকৃতভাবে লেনা দেনা হচ্ছিল, একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে তার সাথে। ভিতরে সমাধিস্থ অবস্থায় বসে আছেন, ধ্যানস্থ আছেন, এমন সময় বাইরে থেকে ডাকছেন মুনিবর আমাকে জল দিন, আমি খুব তৃষ্ণার্ত, জল না পেলে আমি মারা যাব। কে শোনে কার কথা? আমি তোমার রাজা, আমি তোমার দেশের রাজা, আমাকে জল পান করাও। শুনতে পাচ্ছে না, কারণ বাহ্যিক জ্ঞান তার নেই। এখানে ডক্টর রাধা বিনোদ গোস্বামী প্রভুপাদের যে ব্যাখ্যা টিক্কা টিপ্পণীকরণ করেছেন, এখানে একটু খেয়াল করলে দেখবেন, বলছে যদি কেউ একটিবার এই জড়জাগতিক পঞ্চভৌতিক দেহের মধ্যে যদি
অপ্রপঞ্চের সেই পরমাত্মাকে যদি হৃদয়স্থ করে নিজেকে সমাধিস্থ করে তার সাথে যদি লগ্নীকৃত করতে পারে, তাহলে পার্থিব জগতের জনজাগতিক যত চেতনা আছে এর থেকে বাইরে থেকে গৌর গোবিন্দকে তিনি নিজের হৃদয়স্থিত করে নিজের হৃদয়েই বন্দি করে নিজেই তাকে উপলব্ধি করে আনন্দ লাভ করতে পারেন, সেটাই সৌমিক মুনি করছিলেন। সৌমিক মুনি সেই অবস্থা থেকে যখন বাইরের চেতনা নাই, কি করলেন? তাকে জল দিলেন না। উনের হঠাৎ কেন জানি মতিভ্রম হয়ে গেল, পাশ থেকে একটা মৃত সর্প পড়েছিল, এটা তুলে নিয়ে গলায় জড়িয়ে দিয়ে চলে গেল। অদূরে সৌমিক মুনির পুত্র শৃঙ্গী, সৌমিক মুনির পুত্র শৃঙ্গী খেলা করছে। শৃঙ্গী কি করলেন? শৃঙ্গীকে আর এক বালক যে বলছেন, মুনি বালক যে বলছে, দেখো শৃঙ্গী, তোমার পিতার গলায় কে যেন মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, অতএব তুমি যাও, তাড়াতাড়ি যাও। শৃঙ্গী চলে আসলেন, এসে দেখে সত্য তাই। সাথে সাথে কুমণ্ডল থেকে জল নিয়ে, হাতে জল নিয়ে সাথে সাথে সাপ দিলেন, জলটাকে ধরণীর বক্ষে ফেলে দিলেন আর বললেন, আমার পিতাকে যিনি এ মৃত সর্প দান করেছেন, আগামী 7 দিবসের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। কথাটা এরকম। এখনো সংবাদ যখন যখন শ্রমিক জলটা ছেড়ে দিলেন, এই ধরণীমা প্রকম্পিত হয়ে গেল। ধর্মরাজ যুধিষ্ঠিরের বংশধর রাজা আজকে অভিশাপগ্রস্ত হয়ে গেল। ভগবান যাকে রক্ষা করেছেন তিনি আজকে অভিশাপগ্রস্ত হলেন। আচ্ছা, ভগবান যাকে রক্ষা করেন তাকে কিভাবে রক্ষা করেন? চৈতন্য চরিতামৃতে বা অন্যান্য গ্রন্থে বা সাধুদের মুখে আপনারা শুনবেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। দেখছেন, ভগবান যাকে রক্ষাও করলেন আবার তাকে শাপগ্রস্ত করালেন। খুব মার্মিক কথা। কি করলেন? শাপগ্রস্ত হলেন, এই খবরটাও আবার সৌমিক মুনি নিজে, অন্য কোনো মাধ্যম করে নাই। মুনি বর যখন নিজে গেছে, আপনারা ভাগবতটা খুলে দেখবেন, ঋষি যখন সংবাদ দিতে গেছেন, রাজা পরীক্ষিত আসন থেকে নেমে এসেছেন। আমাদেরকে কি সিদ্ধান্ত দিচ্ছেন? রাজা পরীক্ষিত যখন আসন থেকে নেমে আসলেন, আমরা শিখলাম তুমি যত বড় রাজা হও, যত বড় মহারাজা হও, যখন কোন সাধু তোমার দরবারে, তোমার কাছে, তোমার বাড়িতে, তোমার নিকটস্থ হবে, তোমার দ্বারস্থ হবে, সাথে সাথে তোমার ওই আসন থেকে তুমি নেমে আসবে, তোমার অবস্থান থেকে নেমে এসে সাধুকে সমাদর করবে, সাধুকে আপ্যায়ন করবে। খুব ভালো করে ডেকে নিয়ে গেলেন, বসালেন, সমাদর করলেন, পাদ্য দান করলেন। ঋষি তো দেখছেন যে আমাকে এত যত্ন করছে, কিন্তু একটু পরে আমি যে সংবাদ দেব, রাজা তো আমাকে শুলে চড়াবে। দেখেন কি বলছে। হ্যাঁ, কারা কথা বলে? বলছে, রাজা আমি তোমার জন্য একটা চরম দুঃসংবাদ এনেছি। কি দুঃসংবাদ? তা বলছে, আগামী 7 দিবসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে। রাজা এই কথা শুনে মন খারাপ না করে আনন্দিত হয়েছেন। বলছে, হে জগতে এমন কোনো ব্যক্তি নাই যে মৃত্যুর আগে সে মৃত্যুর খবর জানতে পারে। আপনি তো বড় সৌভাগ্য প্রদান করলেন মনিবর। আমার মৃত্যুর যাত্রাটা কবে থেকে কতদিনের মধ্যে হবে এটা আমি আগে থেকেই জানতে পারলাম। জীব সমস্ত তথ্য সমস্ত কিছু জানতে পারে, এই জ্যোতিষবিদ্যা দ্বারা অনেক কিছু জানা সম্ভব হয় বটে, কিন্তু মৃত্যুর খবরটা আমাদের কাছে অগম্যই থেকে যায়। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা এখানে ইত্যাবসরে উনি যখন এই সাপের কথা শুনলেন, এখন অভিশাপ যখন হয়ে গেছে, আগামী 7 দিন পরেই যখন আমি মারা যাব, তাহলে এই 7টা দিন আমার যাতে সুন্দর করে যায়, এটার একটা প্রসেস কি হবে? আলোচনা সাপেক্ষে সাধুদের কাছে গেলেন, বৈষ্ণবদের কাছে গেলেন, অনেক জায়গায় গেলেন, দান করো, ধ্যান করো, যজ্ঞ করো, কত কথা বললেন। সর্বশেষ সিদ্ধান্ত হলো, যেখানে হরি কথা হবে, হরি কথা শুনলে আপনি এই শাপগ্রস্ত অবস্থা থেকে আপনি মুক্তি পাবেন। বাবা, এই সাপ কিন্তু একমাত্র পরীক্ষিত মহারাজের পরে নয়। এ কথা শুধু আমি নয়, প্রত্যেক ভাগবত বক্তা বলে যাবেন বটে, কিন্তু আপনি যদি ধারণ না করেন তাহলে এই কথার দ্বারা কাজ হবে না। এই অভিশাপ
আমাদের সবার উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। এই 7 দিনের মধ্যেই আমরা মারা যাব, কেউ এর বাইরে যাব না বাবা। এই 7 দিনের বাইরে আমাদের কারো মৃত্যু হবে না। একবার চিন্তা করে দেখো, আজকে তুমি আছো, কালকে নাও থাকতে পারো। কতবার এই বাড়িতে একটা ছেলে ছিল, দেখে গেলাম, এবার এসে দেখি নাই। যে ঘরে আমি আছি, বিপ্লবদের ঘরে, ছোট ভাইটা তো নাই নাকি। অভিশাপগ্রস্ততা জীবের পরে দিয়ে দিল, জীব এই 7 দিবসের মধ্যে তোমারও মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। শ্রীমদ্ ভগবৎ গীতাতে তাই ডেকে ডেকে বলেছেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু। যিনি মৃত্যু, তার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে। যিনি জন্ম গ্রহণ করেছেন, জাত হয়েছেন, যার জন্ম হয়েছে, মাতৃগর্ভ থেকে যিনি এসেছেন, বীজ থেকে যার সৃষ্টি হয়েছে, তার মৃত্যু অবশ্যই অবসম্ভাবী। আপনি আমি কেউ থাকবো না। তাহলে এই অভিশাপটা শুধু পরীক্ষিতের না, অভিশাপটা আমাদেরও। পরীক্ষিত মহারাজের কাছে প্রশ্ন আসলো, পরীক্ষিত, তোমার এই 7টা দিন তুমি সুন্দরভাবে যদি কাটাতে চাও, তাহলে তোমাকে হরিকথা শুনতে হবে। বলে, হরিকথা কার কাছে শুনবো, কতজনের কাছে শুনবো, কোথায় শুনবো? অনেক কথা। সর্বশেষ বলল, সিদ্ধান্ত আসলো যে ব্যাসের নন্দন শুকদেব গোস্বামী আজীবন ব্রহ্মচারী, শুকদেব গোস্বামী যদি কৃপা করে আপনাদেরকে সেই হরিকথা শোনান, আপনি শুনলেও শুনতে পারেন। এ কথা তো সবার কাছে পাবে না। তা বলছে, শুকদেব গোস্বামী আজন্ম ব্রহ্মচারী ল্যাংটা সাধু, এনি তো এক জায়গায় এত সময় থাকেন না। একটা গোদহন কাল মাত্র, একটা গরুকে দুধ দুইতে যতটুকু সময় লাগে, অতটুকু সময় শুকদেব গোস্বামী থাকেন। বলছেন, তাহলে কিভাবে? বলছে তো, সাধুরা উত্তর দিচ্ছে, বলছে থাকেন, যে কোনো জায়গায় যে একটা গোদহন কাল মাত্র অপেক্ষা করেন, কিন্তু যেখানে হরিকথা হয়, যেখানে হরিভক্তের আগমন হয়, সেখানে অনন্ত অনন্ত কাল ভক্ত ভগবানের মেলবন্ধনে তিনি বসে থাকতে পারেন, ইহাতে কোনো সন্দেহ নাই। তাহলে হরিকথা কেন শোনে? তাহলে বলছে, এই শাপগ্রস্ত অবস্থা থেকে মৃত্যু পথ যাত্রী কি করলে পরিত্রাণ পাবে এই মৃত্যু ভয় থেকে, এই শাপগ্রস্ত অবস্থা থেকে? এখান থেকে ভাগবত কথার উৎপত্তি। অর্থাৎ এই ভাগবত কথা কার জন্যে? মৃত্যুপথ যাত্রীর জন্য। এখন আপনারা কি মৃত্যুপথ যাত্রী? আমরা প্রত্যেকেই যাত্রী। সুতরাং এই জন্য আমাদের এই কথার পৃষ্ঠে কথা দিয়ে আমাদের এই হরিকথা শ্রবণের আয়োজন করা হয়। ভাগবত কি বলছে শোনেন। ভাগবতের প্রথম স্কন্ধের 7ম শ্লোকে, 7ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলছেন, যস্যাং বৈ শৃণুমানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পংস শোক মোহ ভয় পাপ। ভাগবত শ্রবণ করতে করতে কি হবে? আপনি ভাগবত শ্রবণ করবেন, আপনি যদি জানেন যে এই মালা জপ করলে আমার এই পুণ্য হচ্ছে বা এই লাভটা হচ্ছে, আপনি কিন্তু খুব সুন্দর করে করবেন। প্রসাদটা পেলে আমার এই কৃপাটা হয়, এটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি প্রসাদ পাবেন তখন। কিন্তু আপনি যখন বুঝতে পারবেন না, তখন ভুল পথে চলবেন। তা ডেকে ডেকে বলছেন যে আপনি যে ভাগবত শ্রবণ করতে চাচ্ছেন, ভাগবত শ্রবণে কি হবে? বলছেন, পরম পুরুষ গোবিন্দের ভক্তি জন্মাবে। বলছে তাই, যস্যাং বৈ শৃণুমানায়াম, যার কথা শ্রবণ করার সময় শ্রবণ করলেই, বলছে যে পরম পুরুষ গোবিন্দে তার ভক্তি জন্মাবে। ভক্তি জন্মালে কি হবে? আমার গোবিন্দের প্রতি ভক্তি হলো, ভক্তি জন্মালে আমার কি হবে বাবা? আমার বাড়িতে আমি একটা গাছ লাগালাম, এই গাছটা বড় হলো, এই গাছটা যদি ঝাল গাছ হয়, তাহলে 2টো ঝাল দেবে, ওটা তরকারিতে দিলে তরকারি ভালো লাগবে। আর যদি অন্য কোনো গাছ হয়, তাহলে যদি কাজের গাছ না হয়, তা কি করে? কেটে ফেলাবে। তার মানে আমি ওই পথেই যাব না। তাহলে হরিকথা শ্রবণ করলে যদি ভক্তি জন্মায়, একবার ভাবুন এই ভক্তি জন্মালে কি হবে। বারা বলছে, ভক্তি কি করে? ভক্তি শোক হারিনি। এই ভক্তির দ্বারা তার সমস্ত শোককে হরণ করে। আমরা শোক করি, এই জগতে প্রত্যেকটা মানুষের শোক আছে। টাকার শোক,
বন্ধু হারানোর শোক, বান্ধব হারানোর শোক, পিতা হারানোর শোক, মাতা হারানোর শোক, স্ত্রী পুত্র কন্যা শোক, অর্থ শোক, প্রত্যেকটা বিষয়ের শোক আছে। বলছে ভক্তি তার শোককে হরণ করে। কি শক্তি! আপনার যে ভক্তিটা জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করার সাথে সাথে আপনাকে এই ভক্তিটা আপনার মধ্য থেকে শোককে হরণ করে নিয়ে আসবে। কি বলছেন? বলছেন যে মোহহারিণী। আমরা মোহমায়ায় সবসময় আবিষ্ট, অনুরক্ত। মোহটা কি, মায়াটা কি? বলছে যে জিনিসটা যেমন ওই জিনিসটা ওইরূপ ভাবে না দেখে অন্যভাবে দেখাটাই এক ধরনের মোহ। এনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, কিন্তু মায়ের কথা মনে না পড়ে, মায়ের স্বরূপে মাকে না জ্ঞান করে আমি যদি অন্য জ্ঞান করি, তাহলে সেটা বুঝতে হবে আমার একটা মায়া বা মোহ জন্মগ্রহণ করেছে। তা বলছে ভয় হারিনি। ভয় কিসের? এই জগতে সবচেয়ে ভয় কিসের বলেন তো? আমরা এই জগতে ঘুরছি, আ ব্রহ্ম ভুবনালোকে পুনরাবর্তী নাহর্জুন। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন অর্জুন, আ ব্রহ্ম ভুবনালোকে, এই যে ভুবনের এইখানে বারবার আসা আর যাওয়া হচ্ছে, সাইকেলিং হচ্ছে। কিভাবে? আমার পিতা থেকে আমার দাদু থেকে আমার পিতা, পিতা থেকে আমি, আমি থেকে আমার পুত্র। দাদু চলে গেলেন, বাবা চলে গেলেন, আমি চলে যাবো, একসময় আমার পুত্রও চলে যাবে, আসতে থাকবে। ডে বাই ডে আপডেট হচ্ছে, সাইকেলিং হচ্ছে। ওই যে বাটন মোবাইল ছিল, এখন কি হয়েছে? এখন আস্তে আস্তে কিটক্যাট, জেলিবিন, অ্যান্ড্রয়েড, এরপরে আরও না জানি কত রকম ভার্সন আসবে। ছিল কি একটা সাধারণ মোবাইল ফোন, হয়ে গেল কি আমরাও তেমন ভেঙে চুরে ওই ফটোকপির থেকে ফটোকপি, ফটোকপির থেকে ফটোকপি হতে এক সময় অন্য রকম হয়ে যাচ্ছে। তদ্রূপ মনুষ্য এই যে আব্রহ্ম ভবনকে ঘুরছে, ঘূর্ণিপাকে ঘুরছে। এই ঘুরতে 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 আপনি এবার কিন্তু কি হয়েছেন বলেন তো? মানুষ হয়েছেন। এবার কি হয়েছেন? মানুষ। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এবার মানুষ হয়ে একবার হা কৃষ্ণ হা রাধে বলে গোবিন্দকে ডাকার সৌভাগ্য লাভ করেছেন। কত জন্ম চলে গেছে, প্রত্যেকটা জন্মে আপনি কিন্তু ভগবানকে ডাকার সৌভাগ্য লাভ করতে পারেননি। ওমা, ডাকতে পেরেছেন? যেদিন গরু ছিলেন, ওমা, গরুর জন্মে কি আপনি কি গরু জন্মে থেকে গোবিন্দ গোবিন্দ করে ডাকতে পেরেছিলেন? কিন্তু এই জন্মে তো আপনার বদনটা দিয়েছে না ভগবান। এই জন্মে কি আপনি একবার বলতে পারছেন না, হা গৌর, হা নিতাই, হা রাধে, হা রাধে বলতে বলতে আপনার বদনে আপনি তাকে ডাকতে পারছেন? এই বদন দিয়ে ডেকে বলতে পারছেন যে প্রভু আমি তোমার, তুমি আমার, তুমি বিনা এ জগতে আমার আপন আর কেউ নেই। যদি বলতে পারেন, যদি কোনোদিন বলতে পারেন যে প্রভু তুমি আমার, এ জগতে পিতাকে বলেছি, মাতাকে বলেছি, স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে বলেছি যে তুমি আমার, কিন্তু একবার ভাবুন তো কোনোদিন কি গোবিন্দকে বক্ষে নিয়ে বলেছেন গোবিন্দ তুমি আমার? কিছু না পারো, গোবিন্দের চিত্রপট কি একবার রাধারানীর চিত্রপটটা বুকে নিয়ে বলতে পেরেছেন হানিদায় হা গৌর হা রাধে? এ জগতে আমার সবাই পার হতে পারে, তুমি তো আমার পর না। তুমি আমার আর আমিও তোমার। তুমি বিনে এ জগতে আর কোনো বান্ধব নেই গোবিন্দ। এ জগতে পারের কান্ডারি একমাত্র তুমি। এই মনুষ্য দেহ ধারণ করে কেবলমাত্র তোমাকে, তোমাকে ভালোবাসার মতো শক্তি ভক্তি আমি লাভ করেছি গোবিন্দ। এখনো মনুষ্য জনম যেন আমার বৃথা না যায়। তুমি এই কৃপা করো, এই শক্তি আমাকে দান করো। যেদিন বলতে পারবেন না সেদিন দেখবেন হৃদয়টা কত বড় হয়ে গেছে। সেদিন না চাইতেই গোবিন্দ যেন তুণ্ডে তাণ্ডবিত করবে, নৃত্য করবে, আপনার জিহ্বাগ্রে নাম না নিতেই নাম চলে আসবে। যেদিন যেদিন জানবেন যে আপনি নাম, আপনি অন্য কাজ করছেন, মনস্ক আছেন, না চাইতেও বদনে হরে কৃষ্ণ বা সুন্দর একটা নাম চলে আসছে,
জানবেন আপনার কৃপা হয়ে গেছে গো। এই সৌভাগ্য তো একদিনে লাভ হয় না বাবা, কত জন্ম পরে এসে এরকম মনুষ্য জন্ম পেয়ে এবার লাভ করেছো বাবা। আর এই লাভের জন্মটাকে কোনোভাবে বৃথাই নষ্ট করা যাবে না। যদি বৃথাই নষ্ট না করতে চাও তাহলে কি করবে? ভবা পাগলার একটা গানের দুটো কলি দিয়ে বলেছে, বলেছে যে বলে এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, ভাবছ কি তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। কত জনম পরে একটু মনুষ্য জন্ম পেয়ে দেহটা ধরে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে জয় নিতাই জয় গৌর বলে ডাকার মতো শক্তি পেয়েছো আর পাবে। বলতে পারো যে আগামী জন্মে তুমি মনুষ্য হয়ে জন্মগ্রহণ করবে। কিন্তু একটা ছোট্ট ঘটনা শুনেন, রবিদাসজির ঘটনা। বিখ্যাত গুরুদেব, হ্যাঁ বিখ্যাত গুরুদেব রামানুচার্য একজন শিষ্য, রবিদা একজন ব্রাহ্মণ শিষ্য ছিলেন। খুব মন দিয়ে শুনবেন, কবির দাস রবিদাস, রবিদাসজি রবিদাস এনারা দুই, কবির দাসজি এনারা গুরু ভাই ছিলেন। রামানুচার্যের গুরুদেব, ওনার গুরুদেব মহারাজ ছিলেন রামানুচার্য, বিখ্যাত গুরুদেব রামানুচার্য। রামানুচার্য দেখেন ওনার একটা শিষ্য ছিল ব্রহ্মচারী শিষ্য, ওনার আশ্রমে বিয়ে শাদী করে নাই। তো গুরুদেব তাকে একটা বাক্য দিয়েছিলেন যে বাবা তুই প্রতিদিন এই মন্দিরের জন্য একটা ভিক্ষা করবি। কি ভিক্ষা করবো বাবা? তো বলছে ভিক্ষাটা এটা করবি, তুই এই ব্রাহ্মণ পল্লীতে যাবি, এই গ্রামের ব্রাহ্মণ পল্লীতে যে ওখান থেকে একটু আটা মেখে নিয়ে আসবি, ওই আটা দিয়ে রুটি তৈরি করে প্রতিদিন আমাকে প্রসাদ দিবি, বা ওখান থেকে ভিক্ষা করে যা পাবি সেটা শুধু আমাকে দিবি, আর কোনো কিছু দিবি না। তো ঠিক আছে। তো ওই ব্রহ্মচারী ভিক্ষা করতে যায়, আর পথে ভিক্ষা করে আসার সময় ওই গ্রামেই একটা বাড়ি আছে, একজন পতিতার গণিকা, 12 বনিতা, বেশ্যা যাকে বলে। এই যখন ভিক্ষা করে চলে আসে বা যায়, ঠিক এমন সময় ওই গণিকা, ওই ওই বেশ্যা মা কি করেন জানেন? উনি পথের ধারে দাঁড়িয়ে থাকে, কখন ওই ব্রহ্মচারী যাবে, ব্রহ্মচারীকে ডেকে বলে যে ব্রহ্মচারী আমার বাড়ি থেকে একটু আটা নিয়ে যান না। না, আমার গুরুদেবের নিষেধ আছে, আমি নেব না। আমার গুরুদেব ব্রাহ্মণ বাড়ি থেকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে। ওই ব্রাহ্মণ পল্লীতে যায়, ভিক্ষা করে চলে যায়, প্রতিদিন নিয়ে যায়, গুরুদেব প্রসাদ পায়। ওমা একদিন ভগবানের কি দুর্দৈব, এতটা ঝড় মেঘ বৃষ্টি তৈরি হয়ে গেছে পরিবেশে, ওই ঝড় মেঘ বৃষ্টিতে এই বাড়ির সামনে, গণিকার বাড়ির সামনে যখন পার হচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি চলেছে ঝমঝম করে, ওই দরজায় যে দাঁড়িয়েছে। এত বৃষ্টি হয়ে গেছে এখন আর ওই ইসের বাড়িতে না, ওই ব্রাহ্মণ পল্লীতে যে যাওয়ার মতো পরিবেশ নেই, আর যেতে পারেনি। না গিয়ে কি করলেন, এখন ব্রাহ্মণ রেখে দেখছে এই যে ব্রহ্মচারী এসে আমার দরজায় দাঁড়ানো, ওই বারবনিতা উনি আটার থলি নিয়ে, আটার গামলাটা নিয়ে তার সামনে এসে বলছে, ব্রহ্মচারী তুমি যদি একটু কৃপা করে এই আটাটা গ্রহণ করতে তাহলে প্রভুর সেবায় এটা যেত না। একটু সংকোচ হচ্ছে, আবার চিন্তা করছে অনেক বেলা হয়ে গেল, গুরুদেব প্রসাদ পাবেন, দেরি হয়ে যাচ্ছে। তা যাই হোক, আজকে এখান থেকে আটাটা নিয়ে যাই। এই আটাটা নিলেন, আটাটা নিয়ে যে তৈরি করে প্রসাদ তৈরি করেছেন। ও বাবা, প্রসাদ তৈরি করে গুরুদেব প্রসাদ পাচ্ছেন, আর বলছে কেমন যেন লাগছে, আজকের প্রসাদটা অন্য দিনের মতো মনে হচ্ছে না। ব্রহ্মচারীকে ডেকেছেন, এই ঘটনা কি? আজকের প্রসাদটা তো আগের দিনের অন্য দিনের মতো লাগছে না, আজকের প্রসাদটা কেমন যেন একটু ভিন্নতর লাগছে, স্বাদের তারতম্যতা আছে। খুব ইয়ে করা হয়েছে, চার্জ করার পরে বলছে যে গুরুদেব
আপনি তো আমাকে বলেছিলেন ব্রাহ্মণ পল্লী থেকে ভিক্ষা করে আনতে, কিন্তু আমি না আজকে ব্রাহ্মণ পল্লীতে যেতে পারিনি। এই যে বৃষ্টি হয়েছিল না, এই বৃষ্টির কারণে আমি ওই বারবণিতার বাড়ির পাশ দিয়ে আসতাম প্রতিদিন, আমাকে অনুরোধ করতো। তা আজকে আমি ওনার বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, তা উনি আমাকে একটু আটা দিয়েছিলেন, আমি সেই আটাটা নিয়ে এসে প্রসাদ পাইয়েছি। কি? গুরুদেব খুব তেজস্ব অবস্থায় বলেছে, তোমাকে বলেছিলাম তুমি আমার বাক্য নষ্ট করেছো। এই দেখেন, এখানে একটা শিক্ষা আছে আমাদেরকে। গুরুর বাক্যে যারো রহে নিষ্ঠা ভক্তি, জগত তরিতে সাজে ধরে মহাশক্তি। এই বাক্যটাতে একটু নিষ্ঠা থাকতে হবে। গুরুদেব বলেছেন, উনি বাক্য নষ্ট করে ফেলেছে। কি করেছে জানেন? কি করলেন রবিদা? ওই ব্রহ্মচারী তখন বলছে, যে ব্রহ্মচারীকে বলছে, তুমি যাও, এখনই যাও, ওই বেশ্যার বাড়িতে যে জিজ্ঞাসা করো এই আটা সে কোথায় পেয়েছে। বেশ্যার বাড়িতে এসে দরজায় নক করে দরজা ধাক্কা দিয়েছে। হ্যাঁ ব্রহ্মচারী আপনি? বলছে যে কি চাই এখন? আসুন আসুন ভিতরে আসুন। না না, আমি ভিতরে যাব না, আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে। আপনি সকালবেলা যে আটাটা আমাকে দিয়েছিলেন, সত্য করে বলবেন এই আটাটা আপনি কোথায় পেয়েছেন। এখন ওই বেশ্যা বলছে, উত্তর দিচ্ছেন, দেখুন ব্রহ্মচারী আমাকে মাফ করবেন, এই আটাটা আমি আমার বাড়ির আটা দেইনি। তাহলে? তা বলছে এই আটাটা আমার দুই বাড়ির পরেই এক চর্মকার আছে, চর্মকার সম্প্রদায়ের একজন মানুষ আছে, তো তাদের সন্তান হয় না, কিন্তু তারা কোনো এক সাধুর কাছে গেলে বলছে, যদি ওই চর্মকার কোনোদিন আপনার গুরুদেবের অর্থাৎ রামানুজ স্বামীকে, যদি রামানুচার্যকে যদি একটু আটা বা রুটি সেবা করাতে পারে, তাহলে তাদের সন্তানাদির পাওয়ার ইচ্ছাটা পরিপূর্ণ হলেও হতে পারে। তাই সেবার তো সুযোগ নেই, সে ব্রাহ্মণ বাড়ি ছাড়া আটা পায় না। তাই তারা আমার কাছে সে বলেছিল, যদি ব্রহ্মচারীকে আমাকে কিছু টাকাও দিয়েছিল, যে আমার এই রূপ দেখিয়ে, আমার এই যৌবন দেখিয়ে ওই ব্রহ্মচারীকে যদি কোনোভাবে আমি ভোলাতে পারি, তাহলে ব্রহ্মচারীর কাছে আটা দেওয়াটা সহজ হবে। কিন্তু আমি তোমাকে, ব্রহ্মচারী ঠাকুর, আমি তোমাকে কতদিন আমার এই রূপ দিয়ে সেজে গুজের রাস্তার পাশে দাঁড়িয়ে থেকেও তোমাকে ভোলাতে পারিনি। সিদ্ধান্ত এখানে, যদি রূপের মাধুরীতে গলে যাও, তাহলে গোবিন্দ সেবা প্রাপ্তি থেকে দূরে সরে যাবে। এই বাহ্যিক রূপের আবরণে কখনো বিগলিত হওয়া যাবে না। তাই বাহ্যিক যে আবরণ দেখছেন, ওই যে বেশ্যার আবরণ, এটা তো মায়া মোহ ছিল। কি করেছে জানেন? তা বলছেন, তাহলে তা বলছে যে তাহলে ওই বাড়িরা যে আটাটা দিয়ে গেছিল সেই আটাটাই আপনাকে দিয়েছি। গুরুদেবের কাছে চলে এসেছে, গুরুদেবের কাছে এসে করজোর করে দাঁড়িয়ে পড়েছে, গুরুদেব আমার চরম অন্যায় হয়ে গেছে, বলো ব্রহ্মচারী ওই আটা কোথায় পেয়েছিল ওই বেশ্যা? ডেকে ডেকে বলছে, গুরুদেব এই আটাটা ওই চর্মকার বাড়ির ওই লোকের আটা, সে একটু আটা সেবা করানোর জন্য অনেকদিন যাবৎ ঘুরছিল, তাই কিছু টাকা উৎকোচ দিয়ে, ঘুষ দিয়ে, ওই বারবণিতাকে দিয়ে আমাকে আটা দেওয়ানোর জন্য সে অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিল, আজকে সেই সফল হয়েছে। তখন বলছে, তাহলে ওই বাড়ির আটা যখন খেয়েছো, ওই বাড়ি ওর তো পুত্র নেই, তাহলে যাও ওকে একটা পুত্র দান করো। রামানুজ স্বামী তো চিন্তায় পড়ে গেলেন, বলছে যে যাও তুমি ওনাকে পুত্র দান করো, উনি তো পুত্র পুত্র পাওয়ার আশাই তো আমাকে সেবা করিয়েছিলেন, কিন্তু আমি তো আর এটা সেবা করতে চাইনি। তাহলে যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ওর ঘরেই পুত্র রূপে জন্মগ্রহণ করবে, যাও। গুরুদেবের অভিশাপ ভুলে গেল, ব্রহ্মচারী দেহ ত্যাগ করে দিয়ে ওই ঘরেই, বাবার নাম ছিল রঘু, ওই রঘুর ঘরে যে জন্মগ্রহণ করলেন। কোথায়? কাশীর কাছাকাছি এক জায়গায়। তো যাই হোক, ওখানে জন্মগ্রহণ করার পরে সর্বশেষ জন্মগ্রহণ করেছে, 2 দিন হয়ে যায়, কিন্তু মায়ের বুকের দুধ আর খাচ্ছে না, মায়ের বুকের দুধটা পর্যন্ত পান করছে না। আমরা দেখেছি মহাপ্রভুর জন্মের সময় মহাপ্রভু কিন্তু মায়ের বুকের দুধ প্রথমে কি খাইছিল?
আচ্ছা, অদীক্ষিত লোকের ঘরে কিন্তু মহাপ্রভু আসছিল, তাহলে স্বীকার করলেন আপনারা? হ্যাঁ, অনেক কথা আছে, যাই হোক সেটা পরে বলছি। কি বলছেন? তখন 2 দিন ধরে ওই বালক কোনো দুধ, মায়ের বুকের দুধ পান করছে না। মা তো অবাক হয়ে গেলেন, পাড়া প্রতিবেশী অবাক হয়ে গেল। কিন্তু কি সৌভাগ্যের কথা, ওই গুরুদেব রামানুজ স্বামী ওইখানেই ওই সময় ঘুরতে গেছেন, ওই বাড়ির আশেপাশ দিয়ে ঘুরতেছেন। কেন বলেন তো? কেন জানেন? গুরুদেব এবং শিষ্যের যে সম্পর্ক, এই সম্পর্ক এক জন্মের নয়, একদিনের সম্পর্ক নয়। জানেন, মানুষ ঘুরতে ঘুরতে ওই পথ দিয়ে আসছেন, ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছেন, সবাই বলছে গুরুদেব আসছে, গুরুদেব আসছেন, কি সৌভাগ্য, এই পথ দিয়ে যাবেন, সবাই দর্শন করার উদ্দেশ্যে ছুটে গেছেন। ওই মাও ওই পুত্রকে কোলে করে নিয়ে যেয়ে ছুটে গেছেন। ওই রাস্তার পাশে দাঁড়িয়ে ওই গুরুদেব আসার সামনে, চোখের সামনে ওই রাস্তার পরে বাচ্চাটাকে রেখে দিয়েছে। গুরুদেব বলছে কি হয়েছে এর? বলছে গুরুদেব 2 দিন আগে জন্মগ্রহণ করেছে, 3 দিন চলে, এই 3টা দিন এক ফোঁটা জল ওই বাচ্চা গ্রহণ করেনি, একটু ক্রন্দনও করছে না, এমনকি আমরা শতচেষ্টবার চেষ্টা করেও বৃথা হয়েছি। গুরুদেব তাকিয়ে দেখলেন এ তো আর কেউ নয়, আমার ওই ব্রহ্মচারী। হ্যাঁ বেটা, তো সাথে সাথে কোলে তুলে নিলেন। দেখেন, কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে কানটা, মুখটা কানের গোড়ায় নিয়ে অপ্রাকৃত মধুর নাম হরিনাম দীক্ষাটা দিয়ে দিলেন। অপ্রাকৃত বীজমন্ত্রটা কর্ণমন্ত্র দিয়ে, কর্ণরন্ধ্র দিয়ে তার হৃদয়স্থিত করে ভগবানকে প্রবেশ করালেন। বলল যে যাও রবিদাস, তুমি এক কাজ করো রবিদাস, তুমি এবার মায়ের স্তন পান করো। রবিদাস যেন গুরুদেবের সাথে অপ্রাকৃত ভাবে এই বৈদিক ভাষায় কথা বলছেন, মুখ খুলে যেন বলতে চাচ্ছেন যে গুরুদেব, আমি দীক্ষিত হয়েছি কিন্তু আমার মা তো দীক্ষা পায়নি, আমি তাহলে ওই মাকে কেমন করে মায়ের দুধ পান করব? সাথে সাথে রবিদাসজির মাকেও গুরুদেব দীক্ষা দিলেন। যে চর্মকার খাবার দেবার ভয় ছিল, গুরুদেবকে সেবা দিতে পারছিলেন না, আজ তাদেরকে আলিঙ্গন করে কাছে নিয়ে কর্ণরন্ধ্রে বীজ মন্ত্র দিয়ে তাকে দীক্ষিত করে বললেন রবিদাস, আজ তোমার মাও তোমার কারণে গৌর গোবিন্দের অশেষ বিশেষ করুণা পেয়ে গেল, যাও তুমি এবার প্রাণ ভরে মায়ের বক্ষ সুধা পান করো। দেখেন, ইনি তো জেনেছিলেন যে আমার মনুষ্য জন্মটা আবার পুনরায় হচ্ছে গুরুদেবের অশেষ বিশেষ করুণায়, কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনার জন্মটা মনুষ্য জন্মে হবে? জং জং বাপি স্মরণে তেজন তন্তে কলেবরম, যে যেভাবে স্মরণ করতে করতে এই দেহটা থেকে প্রাণবায়ু ত্যাগ করে দেবে, তার গতিটা তদ্রূপ হয়ে যাবে। কিন্তু বলছে আমি কার কথা ভাববো তাহলে? তখন ভাগবত বলছেন তুমি আর কোনো কথা ভাববে না, এই ভাগবত কথারূপ অমৃতকে পান করবে, এই কথারূপ অমৃতকে হৃদয়ে স্থিত করবে। এই ভাগবত শুনলেই তোমার এই মৃত্যু ভয়, শোক, মোহ সমস্ত কিছু দূরে চলে যাবে। তাহলে ভাগবত কি করে? বলছে তার ভিতর থেকে শোককে হরণ করে, তাকে কি করে? মোহকে হরণ করে। তার কি করে? তার ভয় হরণ করে। কি ভয়? বলছে মৃত্যু ভয় হরণ করে, মৃত্যুকে হরণ করে, মৃত্যু ভয়কে হরণ করে। অমৃত পান করলে কি হয় জানি তাই, অমৃত পান করলে মৃত্যু ভয় থাকে না। তো এই যে কথা যেটা শুনছেন গোপীগীতের প্রথম শ্লোকেই দেখবেন, গোপীগীতের শ্লোকের মধ্যে বলেছে না, তব কথায় অমৃতম তপ্ত জীবনম কবি বিরিত কলমশাপহম। বলছে তোমার কথাটাই অমৃত, এই হরিকথা যেটা শুনছেন এটা অমৃত বাবা। ওই অমৃতর কলস থেকে আপনার কাছে টুপ 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 করে পড়ছে, আপনি যদি অঞ্জলি পুরে খেতে পারেন তাহলে কিনা আপনার এই খাওয়াটাকে সার্থক হবে, এই জন্মে, এই মনুষ্য জন্মে আসা যাওয়াটাকে সার্থক হবে, তা না হলে হবে না। তাই ডেকে ডেকে বলছেন ভক্তির
ভক্তির উৎপত্ততে পুংস শোক মোহ ভয় পাপহ। বলছে আমরা যে দুঃখ যা পাই সেগুলি শোকে না হয় অজ্ঞানতায় নয়তো ভয়ে। আমরা যে দুঃখগুলো পাই এই দুঃখগুলো এই শোকে মোহে ভয়ের কারণে পাই, আর কোনো কারণে পাই না। আমরা দুরন্ত সংসার সাগর অনায়াসে পার হয়ে যাব যদি কিনা এই ভাগবতকে আশ্রয় করতে পারি। ভাগবত তাই ডেকে ডেকে বলছেন নান্য প্লাবৌ। ভাগবতটা কি বলছে? নান্য প্লব ভগবতে পুরুষোত্তমস্য লীলাকথ লীলাকথ রসনী বেশামন্নন্তরেন। বলছে এই যে ভগবান পুরুষোত্তম ভগবানের যে লীলা কথামৃত, এই লীলা কথার অমৃত যে রস যদি কেউ আস্বাদন করে, ভক্তিবরে যদি ভগবানের এই গুণানুকীর্তন যদি শ্রবণ করে, এই শ্রবণরূপ কীর্তনের নৌকায় যদি সে প্লাবৌ, এটাকে একটা নৌকা করে ফেলাতে হবে। নৌকায় উঠলে কি হয়? নৌকায় উঠলে পার হয়ে যায় না, এ পার থেকে নদী ওপারে পার করে দেয়। নৌকার মাঝি থাকে একজন। এই হরিকথারূপ অমৃত যদি পান করতে হয় তাহলে হরিকথারূপ এই যে ভাগবত কথারূপ প্লাবৌ নৌকাকে আশ্রয় করতে হবে। যদি আপনি আশ্রয় করেন তাহলে আপনার এই কথাটাকে সার্থক করতে পারবেন, এই মনুষ্য জন্মটাকে সার্থক করতে পারবেন। এই জীবনটা সার্থক হবে না শুধু এই জীবন। বলছে শ্রীয়তং, বলছে দেখেন ভগবানের এই কথা যদি শোনেন, আগামী 2 দিন কিন্তু আর কথা হবে, কথা শুনলে কি হবে আমি শুধু সেটুকু বলছি। বলছে যে শ্রীয়তং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনং হৃদন্তস্থ হব্রদ্রাণী বুধিনতি সুহৃদশতম। শ্রীনতং সকথা কৃষ্ণ, কৃষ্ণ বসে বসে দেখছেন হৃদয়ের স্থিত হয়ে, যে কে কে এখানে বসে বসে কৃষ্ণ এসে দেখছেন, কিন্তু কে কে আমার কথা শুনছে। কৃষ্ণ কথা যেখানে হয় কৃষ্ণ সেখানে আসেন, কিন্তু আসেন না? আপনারা বলেন না যেখানে সাধুগুরুর আগমন সেই তো বৃন্দাবন, আর বৃন্দাবনে ভগবান আসেন না? ভগবান অবশ্যই আসেন। ভগবান এসে খেয়াল করে দেখেন কে কে কথা বলতেছে, আর এই কে কে পাশের লোকের সাথে কথা বলছে, আর কে কে মোবাইল চাপছে। নিতাই গৌর হরি বল। কে আবার আমার কথা শুনে দুপোটা চোখের জল ফেলছে। ভগবান লক্ষ্য করেন। এই ভাগবত আসনে বসার জন্যে, ভাগবত আসরে বসার জন্যে আসন বিন্যস্ত করা আছে। কে কোন আসনে বসবে জানেন? সবচেয়ে পাপী তাপী তারা কোথায় বসবে? সবচেয়ে পুণ্যবান ব্যক্তিরা কোথায় বসবেন? সব ব্যাখ্যা করা আছেন। তো বলছে যে এই শ্রীয়তাংশ কথা কৃষ্ণ, এই কৃষ্ণের কথাটা কৃষ্ণ শোনেন, কিন্তু আবার কেন শোনেন জানেন? এই কথাটার ব্যাখ্যাটা কলিযুগ পাবন অবতারের গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনীতে এসে বলেছেন। ভগবান গৌর হরি বলছে 3 বাঞ্ছা অঙ্গীকার করি তিনি জগতে আসলেন। 3 বাঞ্ছা কি ছিল বাবা? কৈশন মধুরে মা, কৈশন রাধা প্রেমা, কৈশন প্রেয়তি ভাব বিবহর। বলছে যে রাধারানী আমার এই যে আমাকে অনুভব করে আমাকে ভালোবেসে কি সুখ পায়, এটা কেমন? আর রাধারানীর প্রেমের স্বরূপটাই বা কেমন? আর রাধারানী এই যে প্রেমের স্বরূপে আমাকে অনুভব করে ভালোবেসে যে অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় সেটাই বা কিরূপ? 3টা বাঞ্ছাকে আশ্রয় করে আসলেন। এবার দেখেন এখানেও বলছে কৃষ্ণ ওখানে বসে কথা শুনছেন, আর এখানে বলছেন যে আমি এই যে ভক্তের যে ভাব আছেন, এই যে ভক্তরা হরিকথা শুনছেন, এমা হরিকথা শুনলে তোমাদের কারো কারো হৃদয়ে প্রেম জেগে যায়। আর কেউ কেউ শোনে যে না হরিকথা শুনতে হয়, শুনলে পুণ্য হয়। এক একজন এক এক ভাবে শোনে না। তা বলছেন দেখুন, বলছে যে এই হরিকথা যদি ওই মহাপ্রভুর মতো যে এই প্রেম কি করলে হয়। রাধারানী আমার কথা শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে এত কাঁদে, এত কান্না করে, তথাপিও আমার নাম গুণাগুণটা ছাড়ে না। এই কেমন প্রেম? শাশুড়ি ননদী জটিলা কুটিলা, রাধারানীকে কে কষ্ট দিত মা বলো? হরি সেবা করার জন্য যেতে গেলে কে কষ্ট দিত প্রথমেই? জটিলা আর কুটিলা। এই সংসারটা খুব চমৎকার দার্শনিক তত্ত্বটা বলছে যে জটিলা আর কুটিলা, এই সংসারে জটিলা এবং কুটিলা আছে বাবা। তুমি হরিকথা শুনতে আসবে,
দেখবা যে বাড়িতে একটা গ্যাঞ্জাম লেগে গেল, আসার জন্য তোমার বাধা। বা আর একজন বুদ্ধি করবে যে আমি যাচ্ছি, আমার শাশুড়ি যাচ্ছে, আমি যেতে পারছি না, না না এনারও পাঠানো যাবে না। একটা বুদ্ধি করে, মা আমার খারাপ লাগতেছে, আপনি যাবেন না, আটকাই দিল। এই জটিলতা আর কুটিলতা আমাদের সমাজে আছেন। তাহলে কি বোঝা গেল? যে যখন ভগবানের সেবায় রাধারানী চলছেন, তখনই জটিলা এবং কুটিলা, শাশুড়ি ননদী, অনেক দূরের ব্যক্তি না কিন্তু। তাই বোঝাচ্ছে, যখন আমি প্রকৃতি এক, কৃষ্ণ জগৎপতি, আর সব প্রকৃতি তত্ত্বটা এখানেই। যখন প্রকৃতি চলেছে পরমের উদ্দেশ্যে, গোবিন্দ সেবার উদ্দেশ্য করে, আমরা প্রত্যেকেই সেই প্রকৃতি স্বরূপা, অনুনয় রাধিতম। আমরা সেই আরাধনা করি, সেই রাধার, সেই রাধা স্বরূপেই আরাধনা করি। আমরা প্রত্যেকেই তো সেই জায়গার, আমরা রাধা হয়েই তো আরাধনা করছি ভগবানকে, তার মতো হয়েই তো সেবা দিতে চাচ্ছি। এই সেবা দিতে গেলেই তো জটিলা আর কুটিলা এসে ধরবে। এই যে তুমি যখন সেবার আয়োজন করতে যাবে, দেখবে যে জটিলা আর কুটিলা দুই দিক দিয়ে কামড়া কামড়ি শুরু করেছে। এই জটিলা বলছে যে, রাধারানী তুমি সেবা দিতে যাচ্ছ, রাধা কৃষ্ণের সেবা দিতে যাচ্ছ, তো যেতে পারবে না। তা বলো যে, দাদা এরা আটকাও। এই প্রতিদিন কোথায় যায় জানো? কোথায় যায়? তা বলছে কৃষ্ণ সেবা দিতে যায়। কৃষ্ণ মানে, হ্যাঁ ওই তো, ওই যে ঘোষবাড়ির ছেলেটা আছে না, গোয়ালার ছেলে, এ বেটা ওই বাঁশি বাজায়, আর এখান থেকে দৌড় মারে, এরে যাইতে দিয়া যাবে না কোনোভাবে। এই একটা বুদ্ধি করতে চায়, জটিল আর কুটিল অবস্থায় এবার পাকাপাকি শুরু হয়েছে। তা কি করা যাবে? তা রাধারানী তুমি কোথায় যাচ্ছ? তা জল আনতে যাচ্ছি। তা জল আনতে যাচ্ছ, যাও, কিন্তু তোমার এই ঘোড়াটা একটু উবুর করো, দেখি জলটা আছে কিনা অরিজিনাল, বা ঘোড়ার মধ্যে করে কোনো দ্রব্যাদি নিয়ে যাচ্ছ কিনা। তো বলছে যে না না, কিছু তো নিই নি, এখন উবুর করলো। তাহলে কিন্তু কিছু দূর যে খেয়াল করে দেখে যে বগলের তলে করে নিয়ে গেছে সেবার দ্রব্য। ওই জটিলা কুটিলা খেয়াল করে দেখে, কুটিলা ননদিনী, আরে বাবা এটা তো এই কলসি উবুর করলে হচ্ছে না, এ তো মারাত্মক, এ তো বগলের তলে করে নিয়ে আসছে। এখন বলছে দাদা বগলের তলে নিয়ে করে নিয়ে যায় সেবার দ্রব্য, ফল টল এটা সেটা নিয়ে যাই। তা বলছে যে তাহলে কি করবে? তা বলছে যে তাহলে এক কাজ করো দাদা, ওকে বলো ওর হাতটা উঁচু করে যেতে। এখন রাধারানী বাধ্য হয়ে গেছে, পরের দিন বলছে শোনো, কলসি তো উপর করবেই করবে, আবার কি হাতটা উঁচু করে দিয়ে যাবে। হাতটা উঁচু করার অর্থ বুঝতে পারতেছেন? সারেন্ডার করে দিবে, আত্মসমর্পণ করে দিয়ে। রাধে যদি হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যদি রাধারানী যেতে পারে, তাহলে তো সেবার পরিপূর্ণতা আসবে। জটিলা কুটিলা তাকে কিন্তু সেবার সহযোগিতাই করে বসে, বুঝতে পারছে না। বলে যে চুল ছেড়ে দিয়ে চুল বেঁধে যাওয়া যাবে না। খেয়াল করে দেখে খোপার মধ্যে করে কিছুটা ননি নিয়ে গেল, খোপা খুলে যাও। আহা, এই খোপা খুলে গেল, হাতটা উঁচু করলো, কলসি উপর করলো, কোথাও কোথাও নিয়ে যা আর জায়গা নাই। সর্বশেষ অধরে ভগবানের সেবার দ্রব্য নিয়ে যে ভগবানকে সেবা দিলেন। বলছে শাস্ত্র গ্রন্থ থেকে বলছে যে এই যে সেবার মানসিকতা, সেবা দিবেন আপনি, আপনাকে দিতেই হবে গোবিন্দ সেবা। এই যে যে কোনো অবস্থায়, যত পরিস্থিতি খারাপ হোক না কেন, যত ভালো হোক না কেন, যত জটিল কুটিল যাই পরিবেশ আসুক না কেন, যত দেশের আবহাওয়া যত খারাপ হয়ে যাক না কেন, দেশের পরিস্থিতি যেখানেই যাক না কেন, আপনি ভগবানের সেবা থেকে বিরত থাকবেন না, ভগবানের নাম নেওয়া থেকে বিরত থাকবেন না। ভগবানের নাম যারা প্রচার করে তাদের জন্যও কথা বলতে আপনি বিরত থাকবেন না। ভগবানের নামের যারা মুখে নিয়ে ঘোরে, ভগবানের নাম যারা প্রচার করে, ভগবানের নাম করতে যাদেরকে উৎসাহ যোগায়, যাদের কথায় আমরা অনুপ্রাণিত হয়ে সদা সর্বক্ষণ হরিনাম করতেছি, যার কথায় হাজার মানুষ হরিনাম করে, আচ্ছা তার জন্যও তো আমাদের হরিনাম করা উচিত, তাই কি না? একটু ভাববেন যে ভগবানের সেবা কোনোভাবেই বন্ধ করা যাবে না, যত পরিস্থিতি খারাপ আসুক না কেন। এমন না হয় যে এখানে দেখেন, একটা বাস্তব ঘটনা বলি। ঘরে আগুন লেগে গেছে এক ভক্তের, বাস্তব ঘটনা শোনেন। ঘরে টাকা আছে, পয়সা আছে, সোনা দানা আছে, সমস্ত কিছু ফেলে দিয়ে সে ঘরের মধ্যে গেছে। কেন জানেন?
তার ঘরে একটা গোপাল ছিল। এই গোপাল বিগ্রহটাকে আনতে যে চলেও এসেছিল। আমার জানা ঘটনা, ওই কাছাকাছি আসলে ওই একটা আগুনের মানে বাঁশের ইয়ে ছিল, আড়া ছিল, ওইটা এসে তার গায়ের পরে পড়ছে এবং পিঠে ঝলসে গিয়েছিল। যাই হোক, কিন্তু সে গোপালকে ছাড়েনি। দেখেন সেবা কাকে বলে? একে বলে সেবা। বাস্তবিক পক্ষে আমার পরিস্থিতি যত খারাপ হোক না কেন, আমি যেন কখনো ভগবান তোমাকে ভুলে না যাই, আমরা যেন কখনো তোমার নামটাকে ভুলে না যাই, আমরা যেন তোমাকে ভুলে একটা মুহূর্তও যেন না থাকি। তো বলছেন, তাই বলছে যে কৃষ্ণ এসে সবাইকে লক্ষ্য করেন, যে নিজেও কথা শোনেন, তার কথা শুনে সবাই কি অনুভব করছে এটা শুনতে চাই। তাহলে আমরা যদি সেই, তা বলছে যে বসে বসে কৃষ্ণ আমার কথা শুনছে, কিন্তু কৃষ্ণ কথাটা কোথা দিয়ে যাচ্ছে বাবা? যাচ্ছে কোথা দিয়ে? এই কর্ণরন্ধ্র দিয়ে। কিন্তু দেখেন এই কথাটা গোপীগীতের আরেকটি শ্লোক আপনারা শ্রবণ করেন, এই শ্লোকটা থেকেই আমরা হাদ্য করব। কি বললেন? গোপীগীতের একটা শ্লোক ডেকে ডেকে বলছেন, যদন চরিত লীলা কর্ণপি জুষ বিপ্রুট সদপি গৃহ কুটুম্বং বিধৌত দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা সদপি গৃহ কুটুম্বং দীন মর্ষিত দীনঃ বহ ইব বিহঙ্গা ভিক্ষুং চরায়ন চরন্তিতে। ডেকে ডেকে বলছে যে যদন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট, যার চলিত লীলা কথা যদি কেউ একটিবার শোনে, বিপ্রুট পরিমাণ, খুবই কিঞ্চিত পরিমাণ, যদি কেউ একবার শোনে। এই যে আমরা কত কথা শুনছি না ভগবানের। আচ্ছা আপনাদেরকে বলি, আচ্ছা আপনারা কেউ মারা যাওয়ার জন্য বিষ কতটুক খাওয়া লাগে, ইঞ্জেকশন কতটুক দেওয়া লাগে? এক ফোঁটা সাপের বিষ দিলেই যথেষ্ট না? সাপ, একটা সাপ 2-4 মিলিগ্রাম বিষ সর্বোচ্চ উৎপাদন করে একবার কামড় দিলে। তার কিঞ্চিত অংশ যদি দেহের মধ্যে প্রবেশ করে তাতে কি জয়নিতাই হয়ে যায় না? দেখেন তো বলছে যে একটা সাপের সামান্য বিষ যদি একটা দেহটা, সাপের বিষ দরকার নেই, একটা এডিস মশা, যা যে মশাটা যে যার কামড়ে কি হয় জানো? ডেঙ্গু হয়। আরে বাবা, একটা মশার কামড়ের যে বিষ বা যে ডেঙ্গু হয়, তাতেই মানুষ কি ভ্যানিশ না? আচ্ছা এর এতটুকু বিষয় যদি এত প্রখরতা থাকে, একবার ভাবেন তো যে হরিকথা শুনছেন তার কত প্রখরতা আছে। থাকতে হবে দৃঢ় বিশ্বাস। ইয়াদন চরিত লীলা, যার চরিত লীলা কথাটা শ্রবণ করবেন। কেন চরিত লীলা কথা শ্রবণ করবেন? ভগবানের কথা কেন শ্রবণ করবেন? এই কথাটা শ্রীমদ্ ভগবত গীতায় একটা জায়গায় বলেছেন। বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেতু সহর্জুন। অর্জুন খুব মন দিয়ে শুনবে। অর্জুন শোনো, যে আমার জন্ম কর্মটা সম্পর্কে, আমার দিব্য লীলা সম্পর্কে জেনে গেছে, তার আর পুনরায় জন্মগ্রহণ করা লাগে না। আর এই জন্ম কথা যে গ্রন্থের মধ্যে আছে, সেই গ্রন্থটাই হচ্ছে ভাগবত কথা। আর আমরা সেই ভাগবত কথাটা শুনছি। তাহলে এই ভাগবত কথার কতটুক শুনবো? এতটুক পরিমাণ শুনলে, এক ফোঁটা বিষ বা একটা মশা কামড় দিলে যদি তাতে এত প্রখরতা আসে, মানুষকে মেরে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তো এই হরিকথার এত ক্ষমতা আপনি বিশ্বাস করেন। যতটুকু শ্রবণ করেছেন, এতটুকু হরিকথাই যদি হৃদয়স্থিত করতে পারেন, গৌর গোবিন্দকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন, অনাদি অনন্তকাল শেষে গৌর গোবিন্দ কৃপা আপনাকে প্রাপ্তি করাবেই করাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। শুধু বিশ্বাস করতে হবে যে গোবিন্দ তোমার কথা শ্রবণ করেছিলাম, তোমার কথা শ্রবণ করে প্রভু গো তোমাকে ডাকতে ডাকতে শুধু হৃদয় স্থিত করে নিয়ে ডাকতে হবে বাবা। এই ডাকতে বলে আমি ডাকার মতো ডাক জানি না, কি নামে ডাকলে দয়াল পাই সে দর্শনা, যে জনা আমি ডাকার মতো ডাক জানি না।
আমি জানি না তো প্রভু কিভাবে তোমাকে পূজা করতে হয়, কিভাবে তোমাকে অর্ঘ্য দিতে হয়, আমি তো জানি না প্রভু। কি দিয়ে বুঝিব ভগবান তোমারে, কি দিয়ে পুজিব ভগবান, তাই না? আমি কি দিয়ে পূজা করবো গোবিন্দ তোমাকে পূজা করার মতো? এ জগতে কি আছে? মন্দিরে তুমি, আরতিতে তুমি, পূজার ফুলে তুমি, ফলে তুমি, কোথায় নেই তুমি? প্রত্যেকটা জায়গায় তুমি গোবিন্দ আছো। আছো অনল অনিলে, চির নভ নীলে, বুদর গহীন সরিলে, আছো বিটপি লতায়, জলদের গাই শশী তারকায় তপনে। প্রভু গো তুমি প্রত্যেকটা জায়গায় আছো, কিন্তু আমি অনুভব করতে পারি না। যেদিন অনুভব হবে, ওই যে সুরদাসজি ছিল, সুরদাসের কথা শুনেছেন? অনুভব থাকলে, চোখ না থাকলেও ভগবানকে দর্শন করা যায়। সুরদাস মহারাষ্ট্রের একজন ভক্ত ছিলেন, হাঁটতেছে পথ দিয়ে। কেন? ভাগবত কথা শুনতে শুনতে তার জ্ঞানের উদয় হয়েছে। এই ভাগবত কথা শুনতে শুনতে কি হলো, সুরদাস নামে যে ভক্ত, ইনি শুনলেন যে ভগবান মথুরাতে থাকেন, মথুরাতে যার জন্মস্থান, সেখানে তিনি কৃষ্ণকে দর্শন অভিলাষে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে, রাজস্থান থেকে বেরিয়ে হাঁটছেন। চোখে দেখে না কিন্তু, হাতে একটা লাঠি, রাস্তায় যায় ঠক 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 করে, আর প্রত্যেককে ডেকে ডেকে বলে, মথুরা কত দূর, বৃন্দাবন কত দূর? সবাই বলে এই তো বৃন্দাবন, যাও তুমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। পথে ঘাটে গর্তের মধ্যে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, কোথাও যে আঘাত খাচ্ছে গাছের, চোখ নাই তো। দেখেন সুরদাস চলে গেছে, যেতে যেতে রাস্তা ছেড়ে বনের মধ্যে প্রবেশ করে গেছে। যখন বনের মধ্যে প্রবেশ করে গেছে, সুরদাস দেখে যে খুব নিরিবিলি, ঘটনা কি? তারপরও পথ, কেউ আছো? মথুরা কত দূর? একজন গোয়ালার মতো বেশ করে যাচ্ছেন। তা বলছে যে কে তুমি? তা বলছে যে আমি সুরদাস। কোথায় যাচ্ছ? তা আমি মথুরায় যাচ্ছি কৃষ্ণ দর্শনে। আমি শুনেছি সাধুমুখে এই যে সেখানে মথুরাতে কৃষ্ণ থাকেন, তাকে গেলেই পাওয়া যাবে, দর্শন করতে যাচ্ছি। ও তুমি তো নিজে চোখেই দেখো না। তো বলছে যে অন্তত তার গায়ের গন্ধটা তো পাবো, চোখে না দেখতে পারি। কি করেছেন জানেন সুরদাসের এই কথা শুনে? তো বলছে যে আমার মনে হচ্ছে তুমি অনেকদিন খাওনি, এই নাও আমার কাছে একটু দুধ আছে, তুমি দুধ পান করো, একটু জল আছে পান করো। জল দিল, খেলো। এখন বলছে তুমি এই পথ দিয়ে সোজা যাবে। ও যেতে যেতে, চোখ না থাকলে কি হবে বাবা, ও যেতে 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 এক গর্তের মধ্যে পড়েছে, বনের মধ্যে। এখন গর্তের মধ্যে যখন পড়ে গেছে, আর উঠতে পারছে না, কিন্তু ওখানে কৃষ্ণ 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 বলে, হে যশোদানন্দন, হে যশোদানন্দন বলে বারবার আহ্বান করছে শ্রী বিষ্ণু। 3 দিন হয়ে গেছে, কেউ আর আসে না। কৃষ্ণ আমার বালক বেশে, ছোট্ট বেশে এসে দাঁড়িয়েছে। কে? এর মধ্যে কে কথা বলছো? তা বলছে আমি সুরদাস। ও সুরদাস, আসো আসো আসো, তুমি এখানে পড়ে গেছো, তা তুমি কোথায় যাবে? তা বলছে আমি মথুরা যাব, বৃন্দাবন যাব, আমার, আমি কৃষ্ণ দর্শনে যাব। বলেনি 3 দিন না খেতে পেয়ে বলছে না যে আমাকে বাঁচাও কিংবা আমাকে উঠাও। তা বলছে তুমি উঠবে না? হ্যাঁ আমি উঠবো তো। লতাটা ছেড়ে দিল, একটা লতা বেয়ে উপরে উঠে চলে আসছে। সুরদাস চুপচাপ করে বসিয়েছে। সুরদাস তুমি যাবে তো, তুমি তুমি তো 3 দিন ধরে খাওনি। হ্যাঁ আমি 3 দিন খাইনি, এ কথাটা সে কিভাবে জানলো? বুঝতে পেরেছে, ভক্তের মনে সায় দিয়েছে। সুরদাস তুমি এই দুধটা পান করো। ভগবানের দেয়া দ্রব্য পান করলেন, এক অমৃত দুধ। এর আগেও পান করেছে, কতবার দুধ খেয়েছে বাড়িতে, কিন্তু কই এমন স্বাদ তো লাগেনি, এত অমৃতের স্বাদ, এত সুন্দর স্বাদ। দুধটা পান করে বলছে কে তুমি? তা বলছে যে আমি এক গোয়ালার পুত্র। তা বলছে হে যশোদানন্দন, তুমি যখন এসেই পড়েছ, তুমি আমাকে কেন ফাঁকি দিচ্ছ? আমাকে কেন ফাঁকি দিচ্ছ? হ্যাঁ কৃষ্ণ, আমি 3 দিন ধরে খাইনি, এই বনভূমির মধ্যে কেউ জানে না। তুমি ভিন্ন তো আর কেউ আমার কাছে এসে দাঁড়ায়নি।
তুমি আমার কাছে নিজ রূপ না করিও চুরি। ওই যে মহাপ্রভুর কাছে, যেমন মহাপ্রভুর কাছে রায় রামানন্দ দর্শনের সময় বলেছিল না যে প্রভু ছাড়ো ভারী ভুরি, আমার কাছে নিজ রূপ না করিও চুরি। সুরদাসও বলছে প্রভু এসেছই যখন এই অধমের সামনে, অধমকে কেন ফাঁকি দিচ্ছ? কৃপা করো প্রভু, আমার প্রণাম গ্রহণ করো। দেখেন ভক্ত কাছে ভগবান বাধা হয়ে গেল। চরণ ধুলি নিয়ে যখন মস্তক রাঙাচ্ছে, তখন ভগবান দাঁড়িয়েছেন। ভগবান দাঁড়িয়ে তাকে কৃপা করলেন। কৃপা করার সাথে সাথে তার দিব্য দৃষ্টি ফেরত আসলো, তার ওই দৃষ্টি নয়নে ফেরত আসলো। বলছে যে আমি যখন এসে দাঁড়িয়েছি, ঠিক আছে সুরদাস, তুমি আমার এই দিব্য ভুবন ভুলানো মোহন রূপকে তুমি একটিবার দর্শন করো। যখন ওই দিব্য মূর্তিটাকে দর্শন করলেন, ভুবন মোহন পাবন, ভগবানকে যখন দর্শন করেছে, সুরদাসকে দেখে সুরদাস স্তব বন্দনা আদি করছে, গুরুদেব ভগবানের চরণে প্রণাম করছে, বারবার প্রণাম করছে। ডেকে ডেকে বলছে সুরদাস তুমি কি চাও? বলছে গোবিন্দ আমি কিছু চাই না, আমি আমার এক জন্মে তোমাকে আমি দর্শন করে ফেলেছি, আমার আর কোনো কিছু চাই না। তা বলছে যে তা তো হবে না সুরদাস, অন্ধ। দেখেন চোখ থাকতে আমরা যেটা দর্শন করতে পারছি না, অন্ধ, তার চোখটা নাই কিন্তু সে দর্শন করে নিল। সুরদাসজি কি করলে জানেন? সুরদাস আমি যখন ভগবান কারো সামনে প্রকট হয়ে যায়, সে না চাইতেও তাকে আমি বর প্রদান করি। তোমার এই নির্লোভতার আচরণ আমাকে মুগ্ধ করেছে, আমি তোমাকে এই দৃষ্টি ফেরত দিলাম। বলছে না প্রভু আমি এই বর চাই না, তুমি যদি বর দিতে হয় তাহলে আমাকে আরেকটা বর দাও। বলছে কি বর? তা বলছে প্রভু আমাকে যে দৃষ্টি তুমি এইমাত্র দান করলে, আমাকে এই বর দাও, আমার এই দৃষ্টিটা তুমি একটিবার ফেরত নিয়ে নাও, আমি যেন আগের মতো অন্ধ হয়ে যাই। বলছে সুরদাস এ কেমন চাওয়া? বলছে প্রভু যে নয়ন দিয়ে একবার তোমাকে দর্শন করেছি, প্রভু এই নয়ন দিয়ে জগতের আর কোনো কিছু আমি একটিবারও দর্শন করতে চাই না। প্রভু তুমি একটিবার করুণা করো, কৃপা করো, আমাকে যেন এই নয়ন দিয়ে আর অন্য কোনো কিছু দর্শন না করতে হয়। সুরদাসজি কথাই ভগবান মোহিত কৃপা করে গেলেন, বললো যে সুরদাস এ জন্মে নয়, আগত জন্মে তুমি শুধুমাত্র এখানে নয়, তুমি আমার লীলা কার্যের পরিকর সহযোগী হবে। আশীর্বাদ দিয়ে দিলেন। এর তো চোখ ছিল না বাবা, তোমার আমার চোখ আছে, হাত আছে, কই হাতটা দিয়ে তো, হাতটা দিয়ে দুটো পুজোর পুষ্প নিয়ে গোবিন্দায় নম বলে একটু চন্দনে চর্চিত করে গৌর গোবিন্দায় নম বলে তো দিচ্ছি না। গাছ থেকে একটা ফল পেড়ে কই একটিবার তুলসী দিয়ে বলছি না গোবিন্দ তুমি গ্রহণ করো। কই কোন ভক্তের চরণ ধুলিটা নিয়ে যেন মস্তক রাগিয়ে একবার আশীর্বাদ প্রার্থনা করছি না, হে ভক্ত তুমি কৃপা করে আমাকে আশীর্বাদ করো, আমি জন্মে জন্মে যেন আমার গুরুদাসত্ব করে গৌর গোবিন্দের কৃপা পেতে পারি। আমার এই হাতটাকে কেন গোবিন্দের চরণে, ভক্তের চরণে দিচ্ছি না? আমার মস্তকটা কেন সেখানে রঞ্জিত করছি না? আমি কেন সেই হরিকথা রূপ অমৃত যাচ্ছি না? কেন সেই হরিকথা নামামৃত, হরি নামামৃত, হরি গুণামৃত কেন আমি একবার পান করছি না? তার মানে আমার সেই জায়গাটাতে অপরাধ রয়ে যাচ্ছে। তাই আসুন এই হরিকথা রূপ অমৃত শ্রবণ করলে, বলছে ইয়াদন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট। এই লীলা কথা অনেক শোনা লাগবে না, কর্ণ পীযুষ বিপ্রুট। বিপ্রুট মানে খুবই কিয়দংশ, অল্প একটু, এক ফোঁটা, ওই যে এক ফোঁটা বিষ দিলে যেমন মানুষ মারা যায়, এর এক ফোঁটাও লাগবে না, তার অনেক কম অংশ যদি হৃদয়ে ধারণ করতে পারেন, ভাগবত সাক্ষ্য দিচ্ছে আমি নই, আপনার অনাদি অনন্তকালের এই যে আসা যাওয়া ব্রহ্ম ভুবনলোকে পুনরাবর্তী নহর জুড়ো আর কখনো এই আসা যাওয়া করা লাগবে না। একটিবার যদি গৌর গোবিন্দের শরণাগতিতে যেতে পারি তাহলে অবশ্যই গৌর গোবিন্দ আমাকে করুণা করে কৃপা করে তার চরণে অবশ্যই ঠাঁই দিয়ে দেবেন। কত বাজে বাবা কোনটা? তো তুই আসুন, তাই বলছেন এই যাদন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট সুকৃতি দদন। তার যে সুকৃতি আছে জানেন, এই সুকৃতিটা দান হয়ে যায়। এর একটা শ্লোক, একটা রাত ভোর ধরো ব্যাখ্যা করা হয় তাও শেষ হবে না। সুকৃতি দদন বিধৌত দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। তার ভিতর দ্বন্দ্ব ধর্ম চলে যাবে,
মারামারির দ্বন্দ্বটা থাকবে না। এই যে হরিকথা এখানে শুনছেন না, ওইখানে যদি হয় ওখানেও শুনবেন, ওইখানে যদি হয় ওখানেও শুনবেন, দ্বন্দ্ব রাখবেন না। তাহলে জানবেন যে এই হরিকথা শোনা আপনার সার্থক। আর যদি দ্বন্দ্ব থাকে যে না এই আমাদেরটাই হইছে, এই আমাদেরটাই শুনবো শুধু, আর কোথাও শুনতে যাব না, আরে আমাদেরটা কি কম পাঠক নিয়ে আসছে নাকি? কত বড় বড় পাঠক নিয়ে আসছে জানো? হ্যাঁ, গেল গা। নিতাই গৌর হরি বল। আমার গুরুদেব বলেছিলেন বাবা, এই কথাটা ভাগবত কিশোর গোস্বামীজিও বলেছিলাম। বলছে বাবা সয়াবিন রান্না করছো, তো সয়াবিন একজন এসে বলছে, আচ্ছা দাদা তুমি ওই যে সয়াবিন রান্না করো না, তো একটু মাখো মাখো শাখো শাখো করে, একটু ঝোল গাঢ় ঝোল করে, একটু লবণ মশলাপাতি একটু বেশি দিয়ে ওই যে কেমন কিসের মতো করে একটু রান্না করো না। ও রান্না নেই, ও তো আর সয়াবিন ছিল না, এখন কি গেল? ওই যে যার কথা স্মরণ করে চিন্তা করেছে যে এটার মতো যদি হতো একটু মাংসের মতো, মাংস হয়ে গেছে। বলছে এই হরি কথা এমন কথা, যদি শ্রবণ করে দ্বন্দ্ব ধর্ম তোমার ভিতর থেকে বিনষ্ট না হয়, হবে না। সদপি গৃহ কুটুম্বং, পিতা মাতার সাথে যদি দ্বন্দ্ব থাকে, সেটাকে যদি এখনই রাত্রেবেলায় এই মুহূর্ত যে চরম যুগল ধরে মিটিয়ে ফেলবে। যদি করতে পারো আজকের হরিকথা সার্থক। এবং শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে আজন্মের যত পাপ তাপ রাশি আছে, আজকে রাত্রে যদি এই কথা তুমি এখনই যে মিটাই নিতে পারো, তাহলে তোমার সমস্ত পাপ তাপ রাশি এখানেই খরিত হয়ে যাবে। ভগবত ধামে যে বা নরকে যে স্খলন করা লাগবে না। তার প্রমাণ শিব ঠাকুর দিয়েছিলেন একবার। একবার ওই গঙ্গা স্নানে, শুনেছেন না? গঙ্গা স্নান হচ্ছে, হাজার হাজার লোক গঙ্গা স্নান করছে। যে এখন প্রয়াগ মহারাজে, প্রয়াগে এলাহাবাদে, প্রয়াগে হাজার হাজার সাধুরা মহাকুম্ভ মেলায় স্নান করছে। ভাগ্যে নেই, ভিসা না থাকলে তো যাবো কি করে? তো যাই যেতে পারলাম না, ভাগ্য থাকা লাগবে। তো তো কি হয়েছে, এখানে স্নান করছে। পার্বতী জিজ্ঞাসা করছে শিব ঠাকুরকে, আচ্ছা প্রভু এই যে যারা স্নান করছে এরা প্রত্যেকেই তো যদি পাপ মুক্ত হয়ে যায়, তাহলে যম মহারাজের তো নরকে বসে কোনো কাজ নেই, হ্যাঁ চাকরিতে নট আউট করে দেন, বেতন পাবে না, কাজ নেই, বসে পড়ে বেতন দেবেন কেন? তা বলছে না কথা তো সঠিক, কিন্তু গৌরী একটা কথা শোনো, এই যারা যারা স্নান করতেছে, এই যে এই জলে ডুব দিচ্ছে, এরা প্রত্যেকেই কিন্তু উদ্ধার হবে না, প্রত্যেকেই পাপ মুক্ত হচ্ছে না। হ্যাঁ, সে কি কথা? আপনি বলেছেন স্নান করলেই পাপ মুক্ত হবে, আর এখন বলছেন যে এরা পাপ মুক্ত কেউ কেউ হচ্ছে আর কেউ কেউ হচ্ছে না, তাহলে তো কথার মধ্যে দুই রকম। তা বলছে যে পাপ মুক্ত সবাই হচ্ছে, কিন্তু এরা বিশ্বাস করতে পারছে না। তো কেমন? তা বলছে আমি এখনই এখানে মরার মতো পড়ে যাব, আমি মৃতের ন্যায় পড়ে যাচ্ছি, আমি এখানে পড়বো, তুমি পাশে বসে কাঁদবে, সাধারণ নারীর বেশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলবে যে আমার এই স্বামীকে দাহ করতে হবে, স্বামীকে কাঁধে করে নিয়ে যেতে হবে, কিন্তু শর্ত একটাই, যে ব্যক্তি পাপী নয় এই ব্যক্তি কেবলমাত্র আমার স্বামীকে ধরবেন। বেশ ভালো কথা। তা কারণ যারা স্নান করতেছে ডুব দিচ্ছে এরা তো সবাই পাপ মুক্ত। এরা কি করেছে জানেন? কিছুক্ষণ পরে উঠে আসছে। এবার উঠে ওরা যখন ওই একদম গঙ্গার কূলে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে সবাই দেখে যে একদম অল্প বয়সী মেয়েটা কান্না করছে। কি হয়েছে? আমার স্বামী মারা গেছে, আমার স্বামীকে একটু দাহ কার্য করাবো, কেউ একটু সহযোগিতা করেন। তা চলেন আপনার স্বামীকে আমরা একটু শ্মশান পর্যন্ত নিয়ে যাই। তা বলছে যেতে পারেন, তবে শর্ত একটা। তা কি শর্ত? সেই আমার স্বামীকে ছোবেন যে পাপ মুক্ত। এখন স্নান করেও এসে দাঁড়ায় পড়ে দেখছে, কিন্তু কেউ আর ধরতেছে না। সবাই একটু মনে মনে চিন্তা করে আমার সব পাপ গেলেও ওই পাপটা যায়নি, ওই যে রাত্রিবেলা ওই জায়গাতে একটা ফল ছিঁড়ে খাইলাম, এটা গেছে নাকি? এই কথা চিন্তা করতেছে। এরকম অনেক কথা চিন্তা করে করে অনেকে স্নান করে আসছে কিন্তু ধরতে পারছে না। কিছুক্ষণ পর এক মাতাল মদারু মদ খেয়ে টেয়ে আসছে, এরকম একটা ভাব। এখন এসে বলছে কি হয়েছে? তা বলছে যে ঘটনা বলেছে। তা বলছে এটা কোনো ব্যাপার, এখনই আমি আসছি। হ্যাঁ, আমি দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি এই হ্যাঁ মা তুমি নড়বে না, তুমি এখানে থাকো, আমি তোমার স্বামীকে নিয়ে যাব, কারণ নেওয়া লাগবে না, আমি একটু স্নান করতে যাব আর আসবো। ও স্নান করতে যে বিশ্বাস নিয়ে ডুব দিয়ে উঠে ওই লাশটাকে, ওই দেহটাকে ধরবে, ওই সব দেহটাকে ধরবে বলে চলে আসছে। এর মধ্যে দেহ দুটো নেই, সেই ব্যক্তিও নেই, সে নারীও নেই। কি হলো? পার্বতীকে কৈলাস শিখর থেকে বলছে পার্বতী এই হাজার হাজার লক্ষ জনের মধ্যে এই ব্যক্তি কেবলমাত্র পরিপূর্ণরূপে পাপ মুক্ত হয়েছে। তাই হরিকথা শুনবেন, হৃদয়স্থিত ভগবানকে নিবেন এবং বিশ্বাসও করবেন।
আর এই কথা দিয়ে, এই যে বললাম না, দ্বন্দ্ব ধর্ম থাকবে না, বিধৌত হয়ে যাবে, সমস্ত কিছু ধুয়ে মুছে চলে যাবে, আমার কথা না, শাস্ত্রের কথা, যদি কিনা আপনার দিনাতি দিনও ভাব আসে এবং দিনাতি দিন হয়ে আপনার সেই ভাবটাকে আপনি প্রকাশ করেন। আর এই ভাবকে যিনি জগতে পরিপূর্ণতা দান করে থাকেন এই জগতে, তিনি আর কেউ নয়, ওই রামানুজাচার্যের মতো শ্রী গুরুদেব। গুরুদেব কৃপা করে যদি কর্ণমূলে একবার এই অমৃত অক্ষরটা দিয়ে দেয় না, এই যে বীজ মন্ত্রটা দিল, গুরুদেব দিয়েছেন বটে, এই বাবা, গুরুদেব দিলেন বীজ মন্ত্র, গুরুদেবকে দিলাম, গুরুদেবও দিলেন, আমিও নিলাম, এই জপ করবি সকাল সন্ধ্যা, হ্যাঁ গুরুদেব করবো, একাদশী করবি, হ্যাঁ করবো, কিন্তু কয়েকদিন পরে নিতাই গৌর হরি বল, খবর নাই। আমরা দেখেন বিভিন্ন সময়, কথা শোনেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতকে গ্রহণ করি, নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দিকে ধাবিত হই। কেন জানেন? এর পেছনে একটা বিরাট যুক্তি আছে। কারণ হচ্ছে এই যে বিশ্বাসটা তৈরি হচ্ছে, এই বিশ্বাসটা আপনি প্র্যাকটিসে নেই, এই জিনিসটা আপনি প্র্যাকটিস করতেছেন না, মানে বাস্তবে অনুশীলন করতেছেন না। আপনি হরিকথা শুনছেন, হরিকথা আপনি শুধু শুনবেন না, আপনার কাজ হচ্ছে যে আপনার ছেলেটাকে নিয়ে এসেও শোনানো, আপনার মেয়েটাকে নিয়ে এসেও শোনানো। যখন আপনি শুনবেন আপনার উন্নতি হবে, যখন পুত্র শুনবে পুত্রের উন্নতি হবে। আপনি শুনে যে এই অনুসারে যখন কাজ একা করবেন না, সমন্বিত একটা কাজ হবে, তখন ওই যে পুত্র কন্যা স্বামী স্ত্রী সবাই একসাথে শুনলেন না, শুনে যে যখন কাজ করবেন দেখবেন এটা অনেক বেশি প্রতিক্রিয়া দেবে। ওই যে এভরি অ্যাকশন কি জানো, হ্যাজ এ রিয়াকশন না কি জানো, গতিসূত্র আছে না নিউটনের, যে প্রত্যেক ক্রিয়ার সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি এটা এখানে শোনাই নিয়ে গেলেন, এর বাইরে যেয়ে দেখবেন যে হ্যাঁ এটা কাজ হয়ে গেছে, কিন্তু এটা বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গাটা থেকে ধারণ করা হচ্ছে না, বিধাই আমার ওই জায়গাটা অন্য একটা বিশ্বাস এসে দখল করে, তখন আমার ধর্মটা অন্য একটা ধর্মে কনভার্ট হয়ে যায়, আমার ওই জায়গাটা অন্য কেউ দখল করে নেয়। তাহলে কি করতে হবে, এই জায়গা প্রশ্ন। তাহলে সাধু আমরা করব কি? তা বলছে যে আপনি নিজে তো শুনলেনই, আর একজনকে শুনবেন এবং এটা পরিপূর্ণরূপে মানবেন। আপনার ধর্মে বলা আছে যে একাদশীর দিন কোনোভাবে মাছ মাংস খাওয়া যাবে না, আমিষ আহার বর্জন। আপনি যদি এটা না করেন তাহলে আপনি ঠিক আছেন, তাহলে আপনি নিয়ম পালন করলেন, কিন্তু আপনি নিজেও খাইলেন, পাশের বাড়িতে আপনার বিয়াই আইছে যায়নি, তাই বিয়াইরেও 2 পিস বেশি করে খাওয়ালেন, নিজে তো মরলেনই, আর একজনও মারলেন। তাহলে এই কাজ করা যাবে? হাত তুলে বলো, যাবে? যাবে না। তাহলে একাদশীতে আমরা কোনরূপ মাছ মাংস আদি খাবো না। কয় যে গোসাই এই মাছ বিক্রি বন্ধ করে যে মালোপাড়ায় এসে ভালো একটা ওয়াজ শুরু করেছেন, আবার মাছ বিক্রি বন্ধ করে যাচ্ছেন? না না, শুধুমাত্র একাদশের দিনটা। এখন দেখেন, এরপরে আমরা আমাদের যে ব্রত আদিগুলো আছে, এই যে আগামী রবিবার সিদ্ধ বিনায়ক ব্রত, গণেশ চতুর্থী, বিঘ্ননাশ, গণেশ চতুর্থী, বিঘ্ননাশক, বিঘ্ননাশং করম দেবম, কি জানো, তারপর কি জানো বলো, তা বলছে এই যে বিঘ্ন নাশ করার জন্য উনি আসেন। ওনার ওই দিনটাতে যদি আমরা আর কিছু না বাদ দিতে পারি, অন্তত মাছ মাংসটা খেলাম না। পরের দিন সরস্বতী পূজা, এই দিন আমার বাচ্চাকে শেখালাম যে সরস্বতী পূজাতে কোনোভাবেই এই কাজটা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এগুলো করা যাবে না। এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন, ওনাকে প্র্যাকটিস করাবেন, তাহলে এটা কার্যকরী ভূমিকা পালন করবে। কিন্তু আপনি আপনি চুলকানি রেখেই যদি মলম বিক্রি করেন তাহলে কিন্তু হবে না। এই দেখেন এখানে দাঁড়িয়ে বলছেন আচার্য কে হবেন, খুব ভালো একটা সংজ্ঞা বাবা, জগতে আচার্য বা গুরুদেব কে হবেন, এই কথাটা চৈতন্য চরিতামৃতে একটা চমৎকার করে ব্যাখ্যা করেছেন। বলছে গুরুদেবের কার্য হচ্ছে আচার করা এবং প্রচার করা। অনেকে আছে আচার করে কিন্তু প্রচার করে না, আর অনেকে আছে প্রচার করে কিন্তু আচার করে না। ধরেন আমার মতো একজন ভক্ত এখানে এসে বলে যাচ্ছে, শোনো একাদশীর দিন কিন্তু নিরামিষ খেতে হবে, একাদশীর দিন প্রসাদ এই ফল টল পেতে হবে, এই রুটি টুটি খাইলে হবে না, এটা বলে গেলাম। কিন্তু আপনি ঠিক একদিন আমার বাড়ি যেয়ে দেখলেন মোটামুটি হরে কৃষ্ণ রুটি 15 খান বানাইছি আমি, তাহলে কিন্তু আর হলো না। তার মানে আচার এবং প্রচার ঠিক নেই। তাই বলছেন আচারে প্রচারে দুইয়ে মিলে হয় এক কার্য, যিনি এই এক কার্য করেন তিনিই জগতের আচার্য, তিনি হচ্ছেন জগতের গুরু।
তিনি জগতে গুরুপদবাচ্য হবেন, গুরুদেবকে হবেন। তার সংজ্ঞাটা এরকম। গুরু কি? এই যে এত কথা বললাম, এই কথাগুলো গুরুদেবের কৃপা ভিন্ন বলা সম্ভব নয়। গুরু কি? তা বলছে গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার আচ্ছন্ন অবস্থা থেকে, তামস্য অবস্থাকে বিদূরিত করে দিয়ে আমাকে আলোর জগতের সন্ধান দিলেন, তিনি আমার গুরুদেব। কথা বুঝেননি? এই অন্ধকার থেকে এই সনাতন জাতিকে যিনি আলো দেখালেন, এই বর্তমান সময়ে একজন গুরুদেব আমাদের এসেছেন। খেয়াল করেছেন? একজন গুরুদেব আসছেন না? আপনারা জানেন তো নাকি? জানেন না? একজন গুরুদেব তো আসছেন জগতে, আমাদের মাঝে এসে সাড়া জাগিয়েছেন না? তো আমরা কি গুরুদেবের জন্য একটু প্রার্থনা করি, নাকি শুধু আমাদের নিজেদের জন্য প্রার্থনা করি? গুরুদেব কি ভালো আছেন না খারাপ আছেন? সেই প্রভুর জন্য অবশ্যই আপনারা প্রার্থনা করবেন। আমরা প্রার্থনা চাই, শুধু প্রার্থনা করব না, আমাদের প্রার্থনার শক্তির দ্বারা তাকে অবশ্যই আমরা আমাদের কাছে আবার পাবো। এটা পাবোই পাবো, ইহাতে কোনো সন্দেহ নাই। সুতরাং যিনি জগতের এইরকম আচার প্রচারের কার্য করবেন, তিনি জগতের আচার্য হবেন, জগৎ আচার্য। তাই আমরা যেটা বলতে চাচ্ছি, তাহলে এই জগতে গুরুদেবকে যদি কেউ গুরুদেবের চরণে শরণাগতি নিয়ে গুরু গৌরাঙ্গকে সম্বল করে যদি কিনা সামনের দিকে আগায়, তাহলে তার ভজনটা পরিপুষ্টি লাভ করে, ভজনটা পরিশুদ্ধতা লাভ করে, এবং পরিপুষ্টির মধ্য দিয়ে একটা সময় গৌর গোবিন্দের কৃপা পায়। কিন্তু যদি এই জায়গার গাছের গোড়াটা একটু নড়বড় হয়ে যায়, আপনি এমনভাবে মানে যে জায়গায় গ্রহণ করলেন, ভালো করে বুঝবেন, যে জায়গায় গ্রহণ করলেন এই জায়গাটা নড়বড়, তাহলে কি হবে? গাছটা যদি নড়বড়ে হয়, মূল জায়গাটা যদি নড়বড়ে হয়, তাহলে আপনার প্রাপ্তি কি হবে? হবে না। তাহলে মূল জায়গাটা আপনার শক্ত জায়গা হতে হবে। তাই এই জন্য বলেছেন যে গুরুকে আপনি কখনোই গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। এই যে আর একটা কথা বলে চলে এসেছে, আপনার গুরুদেবের কাজ। গুরুদেব কি? গুরুদেব শাস্ত্রের প্রমাণে কি বলছেন? বলছে যে অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ দুইটার রূপ। চৈতন্য চরিতামৃতে শ্রী ভগবানের, যেমন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ চরম চরম পরম আকারে লিখেছেন, শিক্ষা গুরুকে জানিও কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ দুইটার রূপ। তিনি অন্তর্যামী, তিনি ভক্ত শ্রেষ্ঠ, ভক্তের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তা বলছে যে গুরুদেব কৃষ্ণ হন শাস্ত্রের প্রমাণে। শাস্ত্রের প্রমাণে তিনি গুরুদেব কৃষ্ণের স্বরূপ হন বটে, কৃষ্ণ নন। তিনি কৃষ্ণের প্রতিনিধি বটে, কিন্তু কৃষ্ণ নন। অনেকে আমরা মনে করি না যে এই ব্যাপারটা এরকম, কিন্তু ভজনে আপনাকে একটা জায়গায় দেখতে হবে। এইখানের তত্ত্বটা নিয়েই যে গ্রন্থটা রচিত, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই চৈতন্য চরিতামৃতের মূল কথাটাতে গৌর গোবিন্দের যে অশেষ বিশেষ কৃপাধন্য একটা গ্রন্থতে আমরা যে মূল কথাগুলো পেয়েছি, সেই কথাগুলোই আপনাদেরকে দিলাম। সুতরাং এই কথাটা ধরে রাখার দায়িত্ব কাদের বলেন তো? পাঠকের। এখানে তিনটা সম্প্রদায় আছে, ভালো করে খেয়াল করেন। একটা সম্প্রদায় এই কথার আয়োজন করেছেন, একজন বলতে আসছেন, আর এখানে একজনটা কি শ্রবণ করতে আসছেন। যারা শ্রবণ করতে আসছেন এনাদের সবচেয়ে প্রাপ্তি বেশি। এরা শ্রবণ করবেন, কত সুন্দর পরিবেশ করেছেন একটু শ্রবণ করার জন্য, ঠান্ডা বাতাস না আসে, আবার একটু প্রসাদের ব্যবস্থা করেছেন ক্ষুধা লাগলে। আচ্ছা, যিনি বলবেন তিনিও বলার চেষ্টা করছেন, যারা আয়োজক বৃন্দ তারা আয়োজন করেছেন আপনাদেরকে দেবার জন্যে, কিন্তু আপনি হৃদয়স্থিত করে যদি না নিয়ে যেতে পারেন, তাহলে এই আজকের আয়োজনটা কি সার্থক হবে না, সার্থক হবে না। এই জন্য সার্থক যদি করতে চান, সার্থক জনম যদি করতে চান, তাহলে এইটাকে ধরে নিয়ে যেতে হবে একেবারে। কি করে নিয়ে যাবেন? তা আমাকে একজন বলছে যে গোসাই, কৃষ্ণ প্রেম কোথায় পাওয়া যায়? কৃষ্ণ প্রেমের কেজি কত করে? এই শুনেছেন প্রশ্ন? যে কৃষ্ণ প্রেম কোথায় পাওয়া যায়? কৃষ্ণ প্রেমের কেজি কত শুনেছেন? কৃষ্ণ প্রেম কোথায় পাওয়া যায় জানেন? এইটুকু বলেই আজকে পাঠ বিশ্রাম দেব। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, ওহে রায় রামানন্দ। রায় রামানন্দের সাথে কথা হচ্ছে মহাপ্রভুর, এর খুব শেষের দিকে। ওই যে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কয় ইহ বাচ্চু আগে কহ রায়। হ্যাঁ, এরকম করে বলতে 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 জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, প্রভু কয়ে ইহ বাহ্য আগে কহ আর। প্রভু কয়ে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু কয়ে ইহ হয় আগে কহ রায়।
এইভাবে বলতে 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 বলতো যে কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ সার। প্রভু কয়ে এটা ঠিক হয়, এটা ঠিক আছে আছে। তো বলছে যে তোমার কি আর কি কিছু জানা আছে? কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম কি আমাকে একটু দেওয়া যায়? তুমি যে বারবার কৃষ্ণ প্রেম বলছো রায় রামানন্দ, তুমি আমাকে একটু কৃষ্ণ প্রেম দিতে পারো? আমাকে 1 কেজি দিতে পারবে, কিছুটা দিতে পারবে? রায় রামানন্দ ডেকে ডেকে মহাপ্রভুর চরণে বদন্যার মতো পড়ে দিয়ে বলছেন, প্রভু গো, প্রভু, এই কৃষ্ণ প্রেম, বলছে যে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জম্বন দহেম, যে প্রেম নিরিলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর কভু না জিয়ই। বলছে প্রভু গো, এই কৃষ্ণ প্রেম পাওয়াটা এত সহজ কথা নয়। বারবার বলছি, তাহলে প্রভু কৃষ্ণ প্রেম পাওয়া যাবে, এর জন্য আপনাকে একটা মূল্য দিতে হবে। আপনি কি মূল্য দিতে পারবেন? মহাপ্রভু বলছে, কি বলো রায় রামানন্দ, আমি নিজে তো সন্ন্যাসী, একে তো গরিব মানুষ, তো আমি তো সেই জগন্নাথ মিশ্রের ছেলে, চাল কলা বাঁধা বামনের ছেলে, আমার বাড়িতে টাকা পয়সা নাই, আমি এত গরিবের ছেলে, তারপরও এখন সন্ন্যাসী, এই দুটো বস্ত্র ছাড়া আমার কাছে কিছু নাই, তুমি আমার কাছে টাকা চাও রায় রামানন্দ? এটা কি ঠিক? আমার কাছে কোনো টাকা নেই। তো বলছো প্রভু, সে মূল্য দেওয়ার ক্ষমতা আপনার কাছে আছে, সেটা আপনাকে দিতে হবে। দেখেন, প্রভুকে লক্ষ্য করে রায় রামানন্দ আমাদের উদ্দেশ্য করে কৃষ্ণ প্রেম কত টাকা কেজি দরে বিক্রি হয় সেটুকু শোনেন। কৃষ্ণ প্রেম ডেকে ডেকে বলছেন জীব গোস্বামীপাদ, গোস্বামীপাদ একটা গ্রন্থের মধ্যে লিখছেন, রূপ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ ভক্তি রাস ভবিতা মতি ক্রিয়তং যদি কুতপি লভ্যতে তত্র লূল মূল্য মেকলাম জন্ম কোটি সুকৃতি না সুলভ্যতে। বলছে রায় রামানন্দ ডেকে ডেকে বলছে, প্রভু তুমি কৃষ্ণ প্রেম পেতে চাও? তা বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি দাও দাও দাও, আমি নেব। মানে খুব উদ্গ্রীব হয়ে গেছেন। এ মা, এই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তোমার আমার এই উদ্গ্রীবতা দরকার, আকুলতা দরকার, ব্যাকুলতা দরকার। মুরারিদাস বাবাজি মহারাজ, আমার পরম গুরু মহারাজ মহন্ত মুরারি বাবা বলেছিলেন যে কৃষ্ণ প্রাপ্তির দুটো উপায়, কৃষ্ণ প্রেম প্রাপ্তির দুটো উপায়। একটা উপায় হচ্ছে আকুলতা, আর একটা ব্যাকুলতা। ব্যাকুল হয়ে চাইতে হবে যে গোবিন্দ আমি তোমাকে চাই, তুমি ভিন্ন আমার এই জগতে আর কিছু নাই। খুব আকুলতা দিয়ে চাইতে হবে, তুমি ভিন্ন এ জগতে সংসারে কোনো কিছু আমার আপন নয় গোবিন্দ, তুমি ছাড়া এ জগতে কোনো কিছু প্রাপ্তির নেই গোবিন্দ। গোবিন্দং পরম পুরুষম তমহম বন্দে ভজামি, ব্রহ্মসংহিতাতে বলেছে না, বলছে যে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণকে, বলছে যে কৃষ্ণ হচ্ছে সেই সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ কৃষ্ণ। বলছে কৃষ্ণ, সেই কৃষ্ণর প্রেম চাচ্ছি, তো প্রেমটা আকুলতা ব্যাকুলতা দিয়ে চাইতে হবে। মহাপ্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু কৃষ্ণ ভক্তি রস ভবিতামতি, কথাটা খুব চমৎকার। কৃষ্ণ ভক্তি রস, কৃষ্ণ ভক্তিটা একটা রস। কি রস? আনন্দ রস। রসবৈশ্য পুরুষ, তিনি রস স্বরূপ। সেই রসটাকে যদি পেতে চাও, তোমার আকুলতা ব্যাকুলতা দিয়ে তাকে চাইতে হবে। আকুলতা ব্যাকুলতা দিয়ে মন প্রাণ খুলে তার কাছে প্রার্থনা করতে হবে। মহাপ্রভুকে ডেকে ডেকে বলছেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি, সেই ভাবনায় তোমার মন মতিকে দিয়ে দাও। হীরা পান্না চুন্নি মণি মুক্তা মতি, শুনেছেন না? ওই যে দিলাম মতির মালা, মতির কিন্তু অনেক দাম। তোমার হৃদয়স্থিত যে ভক্তিপুঞ্জ, যেটা তুমি তোমার হৃদয়ে গাথা আছে না, যে ভক্তি মতির মালা আছে না, এই ভক্তি মতির মালাটাকে কৃষ্ণ চরণে একবার হা রাধে হা কৃষ্ণ বলে অর্পণ করে দিলেই আকুলতা ব্যাকুলতা দিয়ে সেই প্রেম অর্জন করার মতো শক্তি তুমি অর্জন করতে পারবে। যদি দিতে পারো, যদি দিতে পারো, তাহলে এই জন্ম সার্থকতা আসবে। প্রভুকে বললেন, প্রভু মূল্য কি দেবে জানো?
এই মূল্যকে শুধু পাওয়ার কামনা, পাবার কামনা, আমি কৃষ্ণ পাবো, আমি গৌর পাবো। আর এই যে পেলাম না একটা আক্ষেপ, আমার গৌর পাওয়া হলো না, আমার কৃষ্ণ পাওয়া হলো না, আমার রাধা রানীর চরণ পাওয়া হলো না। নবদ্বীপের আপনারা যারা মহাপ্রভু মন্দিরে গেছেন, ওর পাশেই দেখবেন চৈতন্য দাস বাবাজি মহারাজের সমাধি আছে। ওইখানে লেখা আছে যে আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা। নদীর চাঁদের কান্ত আমি, কান্তা আমি, কান্ত আমার গোরা। কান্ত বোঝেন স্বামী, তুমি স্বামী, আমি তোমার প্রকৃতি, তুমি জগতে, তুমি ভিন্ন, আর কেউ নেই জগতে। জগৎ স্বামীকে যেদিন স্বামী বলে গণ্য করতে পারবেন না, জগৎ স্বামীকে যেদিন নিজের স্বামীকে করতে পারবেন না, কি এখানে নারী পুরুষ নেই, ভক্ত, জগৎ স্বামীকে যখন নিজের স্বামীর মতো পড়তে পারবেন না, ওই রকম কথা তখন তার মেয়েতে বেরোবে যে ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদীর চাঁদের কান্তায় আমি, কান্তই আমার গোরা। এই জায়গাটা যদি অনুকম্পায় পেয়ে যান, তাহলে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে, নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেমন প্রার্থনা করেছেন, এই প্রার্থনা গাইতে গাইতেই হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি কি জানো, ব্রজের পথে চলবো গো, হরি বলতে বলতে আমি সেই ব্রজের পথে যাব। কিন্তু প্রার্থনা কি থাকবে জানেন? এই কথাটুকুই শেষ কথা। প্রার্থনা থাকবে, এই প্রার্থনাটাই থাকবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে আমার নয়নে ববেনি, আর কবে বামর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে। কতদিন তো বিষয়ের মধ্যে ডুবে থাকলে মা, কতদিন এই জগতের মায়ায় ডুবে থাকলে, পিতা পুত্র কন্যা সবাইকে নিলে। এবার সময় এসেছে, আসো এবার গৌর গোবিন্দের চরণে যাই। গৌর তোমার হলাম বলে যদি কেউ বলে, একবার দুটো বাহু তুলে দিয়ে যদি বলতে পারেন গৌর তোমার হলাম, গৌর তোমার হলাম বলে যদি কেউ বলতে পারে, তাহলে গৌর তাকে করুণা করে কৃপা করে গ্রহণ করেন। তাই আসুন গৌরের চরণে সেই আত্মসমর্পণটা করি। তাই বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক সলিল, হরি হরি বলিতে আমার নয়নে ববে নীর, আর কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে। মৃদঙ্গে কোথায় গেল? বিষয় ছাড়িয়া কবে আসছে, আপনি মাইকে দেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হারিব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হারিব সেই মধুর বৃন্দাবন। এরপরে একটা চমৎকার লাইন দিয়েছে। এই বাবা, কি লাইন দিয়েছেন জানেন? ওনার গুরুদেব ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। এই জায়গায় আমাদের শিক্ষণীয়, ওনার গুরুদেব রঘুনাথ দাস গোস্বামী ছিলেন। বলছে রূপ রঘু নাথ পদে কবে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল পীড়িতি, কবে হাম বুঝিব সেই যুগল পীড়িতি। বলি গৌর বলতে আমার নয়ন ঝরিবে, আমি হাগৌরাঙ্গ হাগৌরাঙ্গ বলে নয়ন জলে কবে ভেসে যাবে।
এই নয়নটাকে যদি বলতে পারেন যে তুমি একটিবার হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলতে বলতে যদি যেতে পারো, ভেসে যেতে পারো, হা গৌর বলতে বলতে যদি ভেসে যেতে পারো, গৌর হরি আমার কৃপা করে অনায়াসে তাকে কৃপার দৃষ্টি দিয়ে এই কৃপার সাগরে নিক্ষেপ করে তার চরণে নিয়ে চলে যাবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় নিতাই, জয় গৌর হরিতাই। আসুন আমরা রাধা মাধবের নিকট সেই প্রার্থনা করি আমাদের প্রত্যেককে যেন সেই শক্তি দান করেন। আমরা এই হরিকথা শ্রবণ করতে করতে আগামী আরও 2 দিন আছে, এই 2 দিন আপনারা কেউ মিস করবেন না। শুধু মিস করবেন না শুধু তাই না, আপনি সহ আমি আপনাদের অনুরোধ করব আরও 2-5 জনকে সাথে করে নিয়ে আসবেন, যাতে এই হরিকথাটা চমৎকার রূপে তাদের কর্ণরন্ধ্রদের হৃদয়স্থিত হয়ে যায়। এইটুকু অনুরোধ রেখে, এইটুকু প্রার্থনা রেখে আপনাদের সকলের গৌর গোবিন্দের কৃপা হোক, এইটুকু প্রার্থনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। হরিকথা বিশ্রাম রাখছি। বাবা কি যেন বলছিল? ও আচ্ছা আচ্ছা, এই যে কি জানো, এই যে দাঁড়া উত্তরটা দিয়ে নি। হ্যাঁ ধরো প্রশ্ন, একটা প্রশ্ন এসেছে যে সরস্বতী পূজা, হ্যাঁ এই নড়ায় না, সরস্বতী পূজা এটা নিতে পারেন ভিডিওতে। বলছে সরস্বতী পূজা হবে, সরস্বতী পূজার দিন আমরা এখানে অন্য কোনো ঘট স্থাপন করা যাবে না। এখন ওই দিনই এখানে অধিবাস, তো অধিবাসের যদি ঘট না হয় তাহলে পরের দিন তো আর মহাপ্রভু সেখানে হরিনামের আসরে আসবেন না, আসবেন? আচ্ছা, মহাপ্রভু যদি প্রধানমন্ত্রী নন, কিন্তু আমি ধরে নিলাম বোঝার স্বার্থে, মহাপ্রভু যদি প্রাইম মিনিস্টারের মতো চেয়ারে বসে থাকেন, তার শিক্ষা মিনিস্ট্রির দায়িত্বটা মনে নিলাম সরস্বতীর কাঁধে আছে, তাই না? শিক্ষা মন্ত্রণালয়টা তিনি দেখছেন, হ্যাঁ। অর্থ মন্ত্রণালয় কে দেখছে? লক্ষ্মী। জলের মন্ত্রণালয় দেখছে কে? না, গঙ্গা দেবী তো নদী দেখছে, নদী দেখতেছে। ওনার জলমন্ত্রী কে জানেন? ওনার জলমন্ত্রীর নাম ইন্দ্রদেব, ভুলে গেছেন আপনারা। বাতাস, এই যে এয়ারক্রাফটের মন্ত্রী কে? পবন দেব কি এর মন্ত্রী? তো যাই হোক, আপনাদের সবার কাছে বলার বক্তব্য এটাই, আমাদের সনাতন ধর্মের কৃষ্টি কালচারের প্রত্যেকটা আচার অনুষ্ঠান অত্যন্ত ব্যাপক, অত্যন্ত তথ্যবহুল, অত্যন্ত দার্শনিক তথ্য সম্পন্ন। খুব মন দিয়ে শুনবেন। কথাটা হচ্ছে এই যে সরস্বতী যিনি বিদ্যার দেবী, এনার আমন্ত্রণ ওই দিন সকালে যদিও হয়, ওই সাথে সাথে কিন্তু বিসর্জন হবে ওনার। যে যিনি পূজা করবেন, ভালো করে শুনেন, যিনি পূজা করবেন উনি দর্পণ ওখানে বিসর্জন করে যাবেন। সরস্বতী পূজার দিন যদি হোম যজ্ঞ না করে সরস্বতী পূজা হয়, তাহলে সেই পূজা অপূর্ণ পূজা। কথা বুঝেছেন? ওই জন্য ওই বাড়ির ছেলে পেলে লেখাপড়া শিখবে, কিন্তু দেখা যাচ্ছে বাবা মা রেখা দিতেছে না। ঘটনাটা এরকম। এই জন্য পূজার সাথে হোমের একটা চমৎকার সম্পর্ক আছে। পরিপূর্ণ পূজা করার জন্য একটা পূর্ণ আহুতি দেওয়ার দরকার আছে, ঠিক আছে? তাহলে সকালবেলা পূজা হবে, পূজার পরে ঘট স্থাপন হবে, ঘটের মধ্যে আহ্বান করে ওখানে ঘটে পটে সমস্ত জায়গায় পূজা হবে, হওয়ার পরে অঞ্জলি হবে, পুষ্পাঞ্জলি হওয়ার পরে এদিকে আমাদের আহুতি হয়ে গেল। এবার কিন্তু ওই যিনি পূজারি থাকবেন ওনার কাজ হচ্ছে দর্পণ, ওই যে একটা মাটির ওই যে একটা কুণ্ড হারিয়ে আনে না, ওই মধ্যে একটা দর্পণ জলে বিসর্জন দিয়ে তাকে যাওয়ার কথা। কমপক্ষে এই নিয়মাবলী, এই নিয়মগুলো তার পালন করার কথা। কিন্তু সে যদি না করে, সে যদি একটু অং টং বং লং বলে চলে গেল, কিছুক্ষণ পরে এই বাড়ির পূজায় এই দেখলাম এখানে আছেন, ওই বাড়িতে একটা পূজা করতেছে, তাহলে বুঝবেন যে এটা নিতাই গৌর হরি বল একটা যাই তো একটা ব্যাপার হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি হয়েছে? পরিপূর্ণভাবে হচ্ছে না, নিয়মটা ঠিকভাবে পালন করছে না। তাহলে ওই দিন অন্য ঘট বসবে কিনা আপনি জেনে খুশি হবেন, ওই সময় দর্পণ বিসর্জনের সাথে সাথে ওই ঘরটাকে আবার কি নড়িয়ে দিতে হয়, অর্থাৎ ওই ঘরটার কাজ ওইখানে ওই সময় শেষ হয়ে গেছে। এবং সাথে সাথে আপনি ইচ্ছা করলে বিসর্জন দিতে পারেন, প্রতিমা নিরঞ্জন করতে পারেন। বুঝতে পেরেছেন? সরস্বতী পূজার মূর্তি বা পূজার বিগ্রহ, যেটা আমরা বলছি মা সরস্বতীর বিগ্রহ যেটা হয়, সেটা অনেক সময় আমরা জলে দিই না। কারণ কি?
তা বলে যে না না, সরস্বতী বিদ্যার দেবী, জলে দিলে তো বিদ্যা বুদ্ধি সব চলে যাবে। সরস্বতীর সাথে কিন্তু ওই দিন লক্ষ্মী পূজা হয়, আপনারা জানেন না তাই, লক্ষ্মীর দেবীর নামে ওই দিন একটা পূজা আছে ওই সময়। তো আহ, আমরা লক্ষ্মীর দেবী অনেক সময় বাড়িতে পূজা করি, লক্ষ্মীর বিগ্রহটাও কি করি, জলে দিই না, কি করি, বাড়ির আশেপাশে কাটাছে বা বিভিন্ন জায়গায় ফেলে রাখি। ওইটা যে অবস্থা হয় সেটা আসলে দর্শন করার মতো নয়। অথচ দুর্গা পুজোর সময় সরস্বতী আর লক্ষ্মী যা থাকে সেটা বাড়ি নিয়ে উঠান, কন না কেন? সেগুলো কোথায় যায়? তাহলে এই মাঝে মাঝে নিয়মের ব্যত্যয় করেন কেন? সুতরাং এই বসেন, সুতরাং কথা হচ্ছে এটা যে এই সরস্বতী পূজার দিনে ঘট বসানো, অন্য ঘট বসবে। ওই দিন যদি আরো পূজা হয়, আরো পূজারও ঘট বসবে। শুধু ঘট বসবে না, ওই দিন মহাপ্রভু যেহেতু আসতেছে, তাড়াতাড়ি সরস্বতী পথ ক্লিয়ার করবে যে তাড়াতাড়ি আমি বাড়ি যাই, এখানে মহাপ্রভু আসবে। সুতরাং এখানে যদি পূজাও হয় অন্য দেবদেবীর, কোনো সমস্যা নেই। দেবদেবতার পূজা হবে, বাচ্চারা অঞ্জলি দেবে। সন্ধ্যাবেলায় সায়ং সন্ধ্যাকালে অধিবাস কীর্তন হয়, দেখে না, দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মা দোল বাজত, গান গাচ্ছে না অধিবাস কীর্তন। এর মধ্যে বলেছেন খোলো মঙ্গল সায়ং সন্ধ্যাকালে, স্বয়ং সন্ধ্যাকালে খোলমঙ্গল করতে হবে। কিন্তু আপনারা খোলমঙ্গল করেন কটার সময় জানেন? রাত 12টার সময়। এইটা করা যাবে না। সন্ধ্যাকালে আগে এসে অধিবাস কীর্তন করবেন, গৌর আরতি করে আগে অধিবাস কীর্তন করবেন, গুরু বন্দনা নকন্দনা করে নিয়েই তারপরে পাঠ টাট করতে দেবেন। কথা বুঝতে পারছেন? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করি যে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য না জেনে না বুঝে কেউ ছড়াবেন না। যদি আপনি না বোঝেন আরেকজনের কাছে জিজ্ঞাসা করবেন, উনি না জানলে আরেকজনের কাছে জেনে বলবেন, কিন্তু আন্দাজে কথা বলা যাবে না। দেখেন আমি যে তত্ত্বটা দিলাম, যে থিওরিটা দিলাম, এখানে কিন্তু ঘট প্রতিস্থাপনা আর কোনো বাধা থাকছে না। বরঞ্চ মা সরস্বতী ওই দিন আপনাকে আরো সহযোগিতা করবে, বিদ্যা বুদ্ধি দেবে যে আমার প্রভুর পূজা হবে, আমার প্রভু স্বয়ং এখানে এসে দাঁড়াবেন। কথা বোঝেন নেই? আর ওই ঘটটা অবশ্যই খুব সুন্দর আকারে স্থাপন করতে হবে। ঘট ঘট স্থাপন করে কেন আমরা পূজা করি জানেন? ঘটটা হচ্ছে পঞ্চভৌতিক পঞ্চতন মাত্রার একটা বহিঃপ্রকাশ। ঘটের মধ্যে কি কি দিই? ঘটের মধ্যে 5টা দ্রব্য থাকে। এই পঞ্চভৌতিক জড়জগতে যা কিছু থাকে সবাই ঘটের মধ্যে থাকে। আমরা যদি প্রতিমা নাও আনি, প্রতিমা ভেঙে গেছে, প্রতিমা পরিপূর্ণ প্রতিমা নেই, বা প্রতিমা আনতে পারেননি, প্রতিমা পাননি, ওই ঘটের পরে সরস্বতী পূজা হবে কিন্তু। কথা বুঝতে পারছেন? ওই ঘটের পরে আহ্বান হবে, ওখানে সপ্ত তীর্থের জল আনে দেওয়া হয়। ওইখানে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, ওর মধ্যে সপ্ত সমুদ্রের সপ্ত নদীর জলকে আহ্বান করে নিয়ে আসা হয়। এবং ওইখানে ওই ঘটের মধ্যে 5টা তত্ত্ব লুকায়িত আছে, ক্ষিতি অপ তেজ মরুদ্বম। এই 5টা তত্ত্ব শুধু ওই ঘটে না রে বাবা, ওই ঘরটাকে পুজো করতে বলেনি শুধু, এই দেহঘরটাওকে পুজো করতে হবে। এই দেহঘরটাও পঞ্চতত্ত্বের একটা সমাহার। এর মধ্যে ক্ষিতি অপ তেজ মরুদ্বম, আকাশ অগ্নি বায়ু জল সমস্ত কিছুই এখানে আছে। এই যে আমাদের আকাশ প্রদেশ, এই দেখেন এখানে আকাশ। আমার যে জঠর অগ্নি আছে, এটা অগ্নি। যে খাবারটা এখানে আপনি একরকম দিচ্ছেন, এক কালারে খাবার দিচ্ছেন, খেয়াল করে দেখবেন সকালবেলা যেটা বেরিয়ে যায় ওটা কিন্তু এই যা খাইলেন এখন এরকম থাকে না, থাকে। এটা তৈরি করে কে ভিতরে? বলছে ভগবান চতুর্বিদ্যা অন্নকে বলছে, গীতায় বলছে আমি জঠর অগ্নি রূপে পরিপাক করি। এটা অগ্নি জল, এটা অগ্নি। পঞ্চতত্ত্বের মধ্যে 5টা তাপমাত্রা না, একটা কি আকাশ অগ্নি বাতাস মরুত। এই যে এই তত্ত্বটা কে তত্ত্ব? আকাশ তত্ত্বটা হচ্ছে যুধিষ্ঠির তত্ত্ব, অগ্নি তত্ত্বটা হচ্ছে তেজ তত্ত্ব, তেজ তত্ত্বটা কার? অর্জুন তত্ত্ব। এবং বাতাস ভীম, বায়ু তত্ত্ব পবনপুত্র ভীম। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পঞ্চতত্ত্বের কথা। এরপরে নকুল এবং সহাদেব, এনারা হচ্ছেন ক্ষিতি তত্ত্ব বা মাটি তত্ত্ব আর জল তত্ত্ব। যারা এই তত্ত্ব জানেন তারা তত্ত্ব কথা বুঝতে পারতেছেন আমার কথা। তাহলে ওই শুধু মাটির ঘরটা ঘট না, এই দেহঘরটাও একটা মাটির ঘর। এই দেহঘরটা, ওই ঘরটা যেমন একটু পরে বিসর্জন হয়ে যায়, দর্পণ বিসর্জনের মাধ্যমে ওখানে প্রতিমা নিরঞ্জন করে দেওয়া হয়, আমার দেহঘর থেকেও যেদিন গোবিন্দ বেরিয়ে যাবে, আমাকেও যেদিন ওই দর্পণ বিসর্জনের মতো গোবিন্দ বিসর্জন দিয়ে দেবে, তখন এই ঘরটাকে নিয়েও পুড়িয়ে দেবে, ভেঙে ফেলবে। দেখবেন শ্মশান ঘাটে একটা ঘট দেয় না, কি একটা ঘট দেয় না, একটা কলস দেয় কিনা? এই কলস দিয়ে কি করে জানেন? কলসটা পরিপূর্ণ একটা কলস দেয়, দিয়ে আমরা কি করি? ভেঙে দিই, ভেঙে দিয়ে চলে আসি না। আর আবার লোকজন বলে এই শোন, খবরদার পেছনের দিকে ফিরে তাকাবি না। কেন জানেন?
ডেকে ডেকে বলছেন, ওই ঘরটি ডেকে ডেকে একসময় বলছেন, শোনেন, ওইখানে ঘরটা দিয়ে আমরা বোঝালাম যে এই মাটির ঘরটা এতদিন পরিপূর্ণ ছিল, আজ কিন্তু এই ঘর ভেঙে গেল। আর তাকে ফেলে চলে আসলাম, এতদিন যে আমার সাথে ছিল, যার সাথে আমি ঘুমোতাম, যার সাথে সংসার ছিল আমার, আজ তাকে ফেলে দিয়ে বা মাটির মধ্যে ফেলে দিলাম, মাটিতে সমাধিস্থ করলাম বা অগ্নিতে দিয়ে দিলাম, যেভাবেই সমাধিস্থ করি না কেন, তাকে রেখে আমরা চলে আসছি। আর কি বলছি জানেন? ওই মাটির কলিশ ডেকে ডেকে বলছে, এই জগতের সবাই তোমাকে এই যে রেখে চলে যাচ্ছে, এই কুলে যারা ছিল তারা তোমাকে আজ এই অকুলে দিয়ে থিয়ে চলে যাচ্ছে, এই কুলের কেউ আর তোমার সাথে এই শ্মশানবাসী হবে না, এরা সবাই চলে গেল, তোমাকে ভেঙে দিয়ে রেখে চলে গেল। কিন্তু ওই কুলে একজন দাঁড়িয়ে থাকেন, তিনি কে জানেন? তিনি গোবিন্দ। তিনি দাঁড়িয়ে থাকেন ভক্তের জন্য, দুবাহু প্রসারণ করে দিয়ে। নিতাই গৌর দুটো হাত দেখেছিলেন এরকম করে প্রসারণ করে দিয়েছে, দুটো হাত প্রসারণ করে দিয়ে বলছে, হে জগদীপ, আমি তোমাদের জন্য হাত বাহু প্রসারণ করে দিয়ে বসে আছি, তোমরা একটিবার আমার কোলে এসে ধরা দাও। এই মাটির তত্ত্বটা, মাটির কলসির তত্ত্বটা পঞ্চতত্ত্বের সবার, এই দেহ পঞ্চতত্ত্বের মধ্যে লিপিবদ্ধ। এই পঞ্চতত্ত্বের খবর, এই পঞ্চতত্ত্বের করণ, পঞ্চতত্ত্বের ক্রিয়াদিকরণ যদি গুরু কৃপা না হয়, এটা অনুভব করা যায় না, এটা অনুভূত হয় না। এই জন্য একজন তত্ত্বদর্শী গুরুদেবের কাছে সান্নিধ্য লাভ করতে হয়। গুরুদেবকে এই বড় বড় শিখা আছে, গলায় অনেকগুলো মালা আছে, এনাকে দেখলেই গুরুদেব বলে প্রণাম করলাম, গুরুদেব আমার উদ্ধার করেন না, এই তমাত্রার জ্ঞান নাই। এই জন্য চৈতন্য চরিতামৃতে চমৎকার করে বলেছেন, কি বলেছেন খুব মন দিয়ে শুনবেন। বলছে যে পঞ্চতমাত্রার কথা বলছেন, আকাশাদির গুণ যত পরাপর ভূতে, এক দুই তিনে বারে পঞ্চ পৃথিবীতে, গুণাধিক্য সাধাধিক্য বারে প্রতি রসে, পূর্বাপর্ব রসের গুণ পরে পরে বৈশে। একটা রসের গুণ আর একটা রসের মধ্যে, যেটা জলের মধ্যে আছে সেটা আগুনে নাই, আর যেটা আগুনে আছে সেটা জলের মধ্যে নাই। ভালো করে বুঝেন পঞ্চতমাত্রা। তা বলছে কিন্তু একটা জিনিস, এই সমস্ত কিছু একটা জিনিসের মধ্যে লিপিবদ্ধ থাকে, সেটা হচ্ছে মাটির মধ্যে। এই মাটির মধ্যে ওই ক্ষিতি অপ তেজ মরুদ বোম, মাটির মধ্যে গরমও আছে আগুনও আছে। দুই হাত মাটি খুঁজবেন, দেখেন ভিতরে কিন্তু গরম, মাটির নিচেই যাবেন যত মাটি গরম, কি অগ্নিগর্ভতার মধ্যে। সুতরাং এই পঞ্চতত্ত্ব দ্বারা বোঝাচ্ছে এই জগৎটা ক্ষয়িষ্ণু, যেমন এর দেহটাও ক্ষয়িষ্ণু। সুতরাং এই মাটির ঘরটাকেও ওইরকম সুন্দর করে আজকে সবাই পূজা করছে, সবাই ভালোবাসে, কিছুদিন করে কিন্তু আসবে না। সুতরাং সময় বেশি কিন্তু নাই। এই অতএব আমি আপনাদেরকে এটুকু বলি, বিভ্রান্তি করবেন না, বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না। ওই ঘট ওই দিন স্থাপন হবে, অধিবাসের ঘট বসবে, ইহাতে কোনো সন্দেহ নাই, নাই, নাই। জয় নিতাই। আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। এই পর্যন্ত ক্ষান্ত দিয়ে রেখে গেলাম। তবে আপনাদের কাছে একটা অনুরোধ আছে, কথা যদি কারো না থাকে, একটা অনুরোধ আছে। আপনারা কি আমার কথা অনুরোধ কি রাখতে পারবেন নাকি বলেন তো? না না, টাকা পয়সা চাবো না। এই তোমাদের কাছে টাকা পয়সা যা নিয়ে আসছো, ও তো দিয়েই যাবো আজকে। আমি কি চাইতে পারি তার পয়সা কিছু? হ্যাঁ, বলছি কি, টাকা পয়সা না, অনুরোধ একটাই। চারিদিকে খুবই খারাপ অবস্থা আমাদের, খুবই সংকটময় অবস্থাপন্নায় আমরা আছি। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে স্বধর্ম, স্বধর্মের কৃষ্টি, সকালচার সমস্ত কিছুকে হৃদয়ে লালন করা এবং বাস্তবায়ন করা, এবং নিজের পরিবারবর্গকে সেই অনুসারে প্রতিপালন করা। আর যদি সম্ভব হয় গুরু গোবিন্দের আনুগত্যে ভজন করা, ভজনের বাইরে থেকে নয়, এটুকু অনুরোধ করি। আর পাশাপাশি আপনাদের সবার কাছে অনুরোধ করব, সবার জন্য প্রার্থনা করবেন, সবার জন্য প্রার্থনা করবেন। আসুন একটু করজোর করে, দুহাত জোর করে আমরা একটু সবার জন্য প্রার্থনা করি, জগতের কল্যাণের জন্য প্রার্থনা করি, জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করি, এবং জগৎবাসীর জন্য প্রার্থনা করি, আমাদের প্রভুবাদের জন্য প্রার্থনা করি, চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা করি, সবাইয়ের জন্য প্রার্থনা করি, যেন গৌর গোবিন্দের এই প্রার্থনার ফলে তিনি যেন আমাদের সবাইকে সেই প্রার্থনার শক্তি দ্বারা আমাদেরকে সেই শক্তি লাভ করার সুযোগ করে দেন। জয় নিতাই, জয় গৌরী। আমরা একটু বলি, ওম সর্বে মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় লাভ করুক, সকলেই সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ জানি দুঃখ ভাগী না হয়। হে গোবিন্দ, সকলকে তুমি শান্তি প্রদান করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই একটু হাত তুলে প্রার্থনা করি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি।